আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমার ক্লাস 7 এর কোচি বাচ্চারা হোপ ইউ আর অল ডুইং গ্রেট আই এম অলসো ফিট এন্ড ফাইন। তো এই ভিডিওতে আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.2 এর 14 থেকে 32 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিব। তো এর আগের ভিডিওতে আমি 1 থেকে 13 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তোমাদেরকে আমি সমাধান করে দিয়েছি। তো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক তোমাদেরকে দিয়ে দিব, তো তোমরা চাইলে ওই ভিডিওটা আগে দেখে আসতে পারো। তো এখানে 14 এ যেটা দেওয়া আছে, এখানে প্রথম রাশি বা এক্সপ্রেশনে দেওয়া আছে এটা, আর দ্বিতীয় রাশি বা এক্সপ্রেশনে দেওয়া আছে এটা। তো যেহেতু আমাদেরকে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ডিভাইড করতে বলছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কি লিখবো, আমরা a প্লাস 2b এটাকে দিয়ে আমরা কি করব, a কিউব বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউব, যে প্রথম যে পদটা আছে বা রাশিটা আছে, প্রথম রাশিটাকে আমরা এটা দিয়ে কি করবো, ডিভাইড বা ভাগ করব, ঠিক আছে। তো এবার এটা ভাগ করার নিয়মটাকে একটু দেখো, আমাদের এখানে যে দেখো এই যে এইখানে দেওয়া আছে এ, রাইট, আর এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এ কিউব বি স্কোয়ার। তার মানে এখানে আসলে কি কম আছে, এখানে কম আছে। আমি দেখো আমি তোমাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে আমরা এখানে কি করব, এটাকে এ কিউব বি স্কোয়ার এটাকে আমরা এখানে এ দ্বারা ডিভাইড করবো। তো ডিভাইড করলে আমরা আনসার কত পাবো, অবশ্যই আমরা আনসার পাবো যে কি এ স্কোয়ার বি স্কোয়ার, রাইট। সেটা কিভাবে, যদি আমি একটু সূচকের নিয়মটা তোমাদেরকে আরেকবার রিভিউ করে দিই, তাহলে দেখো এখানে আমরা জানি যে কি সূচকের নিয়ম অনুযায়ী যখন বেস একই রকম থাকে এবং এবং ওরা যদি ডিভিশন আকারে থাকে, তখন ওদের যে পাওয়ার গুলো থাকে পাওয়ার গুলো কি হয়, মাইনাস হয়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বেস হচ্ছে কি আমাদের এ, এবং এর উপর এখানে পাওয়ার আছে কত, 3, আর নিচে যে পাওয়ার 1। সেক্ষেত্রে এটাকে আমরা সিঙ্গেল বেস হিসেবে আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার 3 মাইনাস 1। তাহলে 3 থেকে যদি 1 চলে যায় তাহলে কি হবে, এটা হবে a স্কয়ার। আর এখানে যেহেতু উপরে শুধু b আছে আর নিচে কোনো b নাই, তাহলে b স্কয়ারটা ওইভাবে হুবহু কি হয়েছে, এখানে বসে গেছে, ঠিক আছে। তাহলে এই যে আমরা যে রেজাল্টটা পাইছি ভাগ করে, এই রেজাল্টটা আমরা হুবহু কি করব, এখানে ভাগফল আছে এখানে বসিয়ে দিব a স্কয়ার b স্কয়ার। এটা হচ্ছে কি মূলত আমাদের প্রথম কাজ। এরপর দ্বিতীয় পার্ট আমরা যেটা করব, এখানে আমরা যে a স্কয়ার b স্কয়ার যেটা পাইছি, এটাকে এখানে যেটা আছে এটা পুরোটার সাথে কি করবো, মাল্টিপ্লিকেশন করে এখানে সুন্দর করে নিচে বসিয়ে দিব, ঠিক আছে। দেখো আমি এটা কিভাবে করতেছি। তো আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার যেটা আছে এটাকে যদি আমরা এর সাথে মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা এখানে কি পাবো, এ কিউব বি স্কোয়ার। তাহলে দেখো এই যে এখানে এ কিউব বি স্কোয়ার যেটা আছে আর এখানে এ কিউব বি স্কোয়ার, এটা কি হুবহু মিলে গেছে না, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা এটাকে উপরটা থেকে নিচেরটা কি করতে পারি, বিয়োগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর এটার সাথে আবার আমাদেরকে যে এখানে 2ab যেটা আছে এটাও মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এটা যদি মাল্টিপ্লিকেশন করি, এখানে 2 এর সাথে 2b এর সাথে যদি a স্কয়ার বি স্কয়ার মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো এখান থেকে আমরা পাবো প্লাস 2 a স্কয়ার বি কিউব। তাহলে দেখো এটা হুবহু উপরে যেটা আছে নিচের সেটার সাথে কি আছে, এটার সাথে হুবহু এটা মিলে গেছে। তাহলে এবার যদি আমরা ভাগের নিয়ম অনুযায়ী এটা যদি এখানে প্লাস এটা আছে এটাকে মাইনাস লিখে দিব, এখানেও প্লাস আছে এটাও মাইনাস হবে। তাহলে দেখো প্লাস মাইনাসে এটা কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের আর কোনো ভাগ শেষই নাই। তাহলে মূলত আমরা এখান থেকে 14 দিয়ে আমরা আহ, যেটা ভাগ করছি, ভাগ করে ভাগফলটা কত পাইছি, ভাগফলটা হচ্ছে কি আমাদের a স্কয়ার বি স্কয়ার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা হচ্ছে কি a স্কয়ার বি স্কয়ার। তো আমরা অবশ্যই লিখবো নির্ণয় ভাগফল a স্কয়ার বি স্কয়ার, অথবা the question is a square b square। এরপর দেখো এখানে 15 এ যেটা দেওয়া আছে, এখানে দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে 2x মাইনাস 1। তো আমরা অবশ্যই 2x মাইনাস 1 কে দিয়ে আমরা প্রথম এক্সপ্রেশন দিয়ে আছে কত, 6x স্কয়ার প্লাস এক্স মাইনাস 2 এটাকে ডিভাইড করবো, রাইট। তাহলে এখানে লিখবো আমরা 6x স্কয়ার প্লাস এক্স মাইনাস 2। এরপর ডিভিশন করার জন্য আমরা যে আগের নিয়মটা আমি বলছি যে এখানে আছে 6x স্কয়ার। তার মানে কি আমাদেরকে কিন্তু এখানে নিচেও কিন্তু 6x স্কয়ার এটা আনতে হবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে আমরা নিচে 6x স্কয়ারটা নিয়ে আসা, এর বাইরে যেগুলো আছে ওগুলো অনেক কিছু চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে এটা আনবো কিভাবে, দেখো এখানে আছে 2x, তার মানে কি, তার মানে হচ্ছে কি আমরা 6x স্কয়ার কে 2x দ্বারা ডিভাইড করবো। তো ডিভাইড করলে আমরা কত পাবো, দেখো আমরা পাবো এখানে 3x, রাইট। তার 3x, ঠিক আছে, কারণ এখানে এক্স স্কয়ার থেকে, অর্থাৎ এখানে যদি নিচে একটা এক্স আছে এটার সাথে এটা ডিভাইড করলে এটা হয়ে যাবে আসলে অনলি এক্স, আর 6 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে 3। তাহলে আমরা কত পাচ্ছি, 3 মাল্টিপ্লিকেশন x মানে হচ্ছে কত, 3x, ঠিক আছে। তাহলে এখন আমরা চোখ বন্ধ করে এখানে 3x টা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এই 3x এর সাথে এখানে যেটা দেওয়া আছে এটা হুবহু আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব। তো দেখো 3x এর সাথে যদি আমরা 2x মাল্টিপ্লিকেশন করি, এটা অবশ্যই হবে কত, 6x স্কয়ার। আবার এখানে 3x এর সাথে যদি আমরা -1 মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা হবে কত, এটা অবশ্যই হবে কি -3x। এখানে -3x, এই যে x এখানে আছে না, তাহলে এই -3x টা এই x এর নিচেই বসাবো, ঠিক আছে। যার সাথে যার পাওয়ার মিল
তার নিচে কিন্তু আমরা ওই পদগুলো আমরা এভাবে সাজিয়ে বসাবো। তো যেহেতু ভাগের নিয়ম অনুযায়ী এখানে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, আর যেটা মাইনাস আছে ওইটা কি হবে, প্লাস হবে, রাইট? তো এটার সাথে যেহেতু এটা প্লাস আর এটা মাইনাস, তো এটা কি হবে, মাইনাস করলে এটা চলে যাবে। আর এখানে আছে প্লাস 3x আর এখানে আছে প্লাস এক্স, তাহলে এটা হবে কত, 4x, ঠিক আছে। আর এখানে আছে আমাদের এডিশনাল কত, -2, এই -2টা আমরা এখানে নামাবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে আছে 2x আর এখানে আছে কত, 4x। তার মানে আমাদের কি করতে হবে, তার মানে আমাদেরকে 4x টাকে আমরা আবার 2x দ্বারা ডিভাইড করব। ডিভাইড করলে কত পাবো, আমরা পাবো অনলি 2, রাইট? তাহলে কত, এটা কিন্তু +2, তার মানে এখানে আমরা একটা +2 বসাবো। এই +2 এর সাথে ঠিক একইভাবে আমরা 2x - 1 টা কি করব, মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা কত পাবো দেখো, 2 এর সাথে 2x মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত, 4x। আবার -1 এর সাথে যদি আমরা 2 টা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে পাবো আমরা কত, -2। দেখো উপরেরটা যেভাবে আছে এভাবে নিচেরটা কিন্তু হুবহু মিলে গেছে। তাহলে এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে প্লাস মাইনাস এই দুইটা ক্যান্সেল আউট হয়ে এটা হয়ে যাবে 0। তাহলে আলটিমেটলি আমরা ভাগফল যেটা পাইছি সেটা হচ্ছে কি, আমাদের আনসারটা হচ্ছে কত, 3x + 2। তো আমরা অবশ্যই লিখবো নির্ণয় ভাগফল, the question is 3x + 2, রাইট? এরপর দেখো এখানে 16 যেটা দেওয়া আছে, এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে কত, 3x - 2y, ওকে। আচ্ছা, আমরা লিখলাম 3x - 2y, এটাকে দিয়ে আমরা ভাগ করব ফার্স্ট এক্সপ্রেশন। তো ফার্স্ট এক্সপ্রেশন যেটা দেওয়া আছে এটা একটু দেখো, এটা একটু দেওয়া আছে এখানে 6y²। আচ্ছা, ওকে ফাইন, আমরা লিখলাম 6y² প্লাস 3x² -11xy, ঠিক আছে। তো আমরা চাইলে এটাকে আরেকটু সাজিয়ে এভাবে লিখতে পারতাম যে 3x² প্লাস 6y² -11xy, এভাবে সাজিয়ে লিখেও কিন্তু আমরা এটাকে ডিভিশন করলে তাও কিন্তু আমাদের উত্তরটা আসবে। না সাজিয়ে করলেও কিন্তু আসবে, কোনো সমস্যা নেই। তো এখানে এই ক্ষেত্রে যেটা করবো দেখো, আমাদের এখানে 6y², এখানে y কোথায় আছে, এই যে এখানে আছে -2y, রাইট? তো আমাদের কাজ কি, আমাদের এখানে কাজ হচ্ছে কি যে এখানে নিচেও আমাদেরকে 6y² আনতে হবে। তো দেখো আমরা 6y² কিভাবে আনবো, আমরা যদি 6y² যেটা আছে এখানে, এটার সাথে আমরা কি করব, -2y টা ডিভাইড করে দিব। ডিভাইড করলে এটা কত হবে, 2 কে 6 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হবে 3, আর এখানে আছে y দুইটা আর এখানে আছে y একটা, তার মানে আরেকটা থাকবে কত, y। আর এদিকে মাইনাস আছে, মাইনাসটা এখানে সামনে বসে যাবে, তার মানে আমরা এখানে পাবো কত, -3y, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখে দিব ভাগফলে -3y। এখন আমাদের দ্বিতীয় পার্টে যেটা করতে হবে যে কি, সরি, এটা ভাগ করলে হ্যাঁ ঠিক, ঠিক আছে, -3y। এখন এই -3y দ্বারা আমরা এটা হুবহু মাল্টিপ্লিকেশন করবো। তো এক্ষেত্রে আগে 2y টা মাল্টিপ্লিকেশন করবো, -2y। তো -2y এর সাথে যদি আমরা -3y মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আসবে দেখো, -2y, এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত, -3y, করলে কত আসবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 3 দুগুণা 6, 6y এর সাথে y মাল্টিপ্লিকেশন করলে এটা হবে y²। তার মানে দেখো এই যে +y² আমাদের যেটা দরকার এখানে আমরা এটা বের করতে পারছি, ঠিক আছে। এরপর আবার এই যে যেটা আমরা যে আনসারটা পাইছি যে 3 -3y, এই -3y এর সাথে কিন্তু এই যে 3x যেটা আছে এটাও কিন্তু কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কত হবে দেখো, আমরা যদি 3 -3y এর সাথে মাল্টিপ্লিকেশন করব 3x, 3 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত হবে, 9, ওকে 9। এরপর আছে কত, xy, তার মানে আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি -9xy। কত পাবো দেখো, -9xy। তো না xy কোথায় আছে, এই যে দেখো এখানে xy আছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এই যে -9xy যেটা আছে এটা এখানে বসাবো, -9xy। তো আমরা এখন কি করব, ভাগের নিয়ম অনুযায়ী এটা প্লাস মাইনাস আছে, এটাকে প্লাস আছে মাইনাস করে দেবো, আর এটাকে মাইনাস আছে এটা প্লাস হবে, রাইট? তাহলে এটাকে যদি এটা কি আছে, এটা মিল আছে, এটা চলে যাবে। আর এখানে আছে আমাদের +3s², আমরা +3s² আগে নামায় ফেললাম, 3x²। আর এখানে দেখো এটা আছে -11xy আর এটা আছে -9xy, সরি +9xy। তাহলে এখানে প্লাস মাইনাস এটা আর কত থাকবে আমাদের, এখানে আর থাকবে -2xy, রাইট? দেখো এখন সেকেন্ড পার্টে সেই সেম কাজ আমরা আবার করব। এখানে আছে আমাদের কত, 3x, আর এখানে আছে আমাদের কত, এখানে আছে আমাদের অনলি, এখানে আছে আমাদের 3x²। তো আমরা এখন ঠিক একইভাবে কি করব, 3x², এটাকে আবার 3x দ্বারা ডিভাইড করব, করলে কত হবে, 3 3 চলে যাবে, আর এখানে s² থেকে একটা x চলে গেলে আর থাকবে অনলি x প্লাস x। তো যে এখানে তাহলে আমরা কি করব, এখানে আমরা ভাগফলে আবার প্লাস x টা বসিয়ে দিব, ঠিক আছে। প্লাস একটা এক্সটা বসানোর পর এই প্লাস এক্স এটার সাথে আমরা আবার কি করব, আমরা এখানে যেটা আছে এটা হুবহু মাল্টিপ্লিকেশন করে দিব। তো মাল্টিপ্লিকেশন করে দিলে কি হবে দেখো, এক্স এর সাথে আমরা যদি 3x মাল্টিপ্লিকেশন করি এটা কত হবে, +3x², রাইট? 3x² আসবে। আবার এই x এটার সাথে যদি আমরা এখানে -2y মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে, -2xy, রাইট? এখন আমরা দেখো উপরেরটা আর নিচেরটা এক তো হুবহু মিলে গেছে না, তাহলে এখানে
প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে কি করবো এখন আমরা যদি এটাকে ভাগ বিয়োগ করি তাহলে আনসার হবে 0। মানে আমাদের ভাগশেষ চলে আসবে কত 0। তাহলে আলটিমেটলি আমরা এটার আনসার কত পেলাম, আমাদের আনসারটা হয়ে গেছে কত -3y প্লাস এক্স। তো এটাকে আমরা চাইলে একটু কি সাজিয়ে এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস -3y, এভাবে আমরা আনসারটা সাজিয়ে লিখতে পারি। এরপর দেখো এখানে 17/17 যেটা দেওয়া আছে, এখানে আমাদের দ্বিতীয় রাশি দেওয়া আছে কত এক্স প্লাস ওয়াই। তো আমরা আগে লিখলাম এক্স প্লাস ওয়াই। এরপর প্রথম রাশি কত, প্রথম রাশি এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাই তো এইভাবে দেওয়া আছে না? আচ্ছা ওকে ফাইন। তো আমরা এখন দেখো আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করব, এখানে আমরা যে এক্স কিউব আছে এখানে নিচেও কিন্তু আমাদের কিন্তু এস কিউব আনতে হবে। তো এস কিউব আনার জন্য আমরা কি করব, দেখো এখানে যে এস কিউব আছে এটাকে আমরা এই যে এখানে যেটা আছে এক্স এটা দ্বারা ডিভাইড করে দিব। ডিভাইড করলে আমাদের এখানে কত থাকবে এক্স স্কোয়ার, সূচকের নিয়ম অনুযায়ী যে এস স্কোয়ার থাকবে, ঠিক আছে? কারণ আমরা জানি এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত হবে এক্স স্কোয়ার, এটা হচ্ছে সূচকের নিয়ম, ঠিক আছে? অর্থাৎ বেস একই রকম থাকলে এবং তারা যদি ডিভিশন বা ভাগ অবস্থা থাকে তখন তাদের পাওয়ার গুলো কি হয় মাইনাস হয়। এখানে এক্স এর পাওয়ার কত 3 আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা সিঙ্গেল বেস হিসাবে এটাকে লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার 3 মাইনাস 1। তাহলে 3 থেকে যদি 1 মাইনাস করে আমরা কত পাবো 2 পাবো, ঠিক আছে? বা এক্স স্কোয়ার পাবো। তাহলে এখানে যে ভাগ করে আমরা যে এক্স স্কোয়ার পাইছি এটা আমরা চোখ বন্ধ করে এখানে আগে বসিয়ে দিব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, ঠিক আছে? এরপর এখানে যে এক্স স্কোয়ার যেটা পাইছি ভাগফল, এটাকে আবার আমরা এটা পুরোটা দিয়ে আমরা কি করবো মাল্টিপ্লিকেশন করবো। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কত আসবে দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, এটার সাথে মাল্টিপ্লিকেশন করবো এক্স প্লাস ওয়াই। মাল্টিপ্লিকেশন করলে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে হবে কত এক্স কিউব, কারণ এখানে আছে এক্স এর পাওয়ার 2 এখানে আছে 1। তাহলে 2 এর সাথে 1 প্লাস করলে এটা হবে 3, অর্থাৎ এক্স কিউব। আর এখানে আছে কত এক্স স্কোয়ার, আর এখানে আছে ওয়াই, তার মানে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তো ঠিক আছে, আমরা এক্স কিউবের নিচে এক্স কিউবটা বসালাম, কিন্তু এখানে দেখো এখানে যে আমরা এক্স স্কোয়ার ওয়াই পাইছি এখানে কিন্তু কোথাও এস স্কোয়ার ওয়াই নাই। তো সেই ক্ষেত্রে এটা এস স্কোয়ার ওয়াই আমরা একটু আলাদা করে সরিয়ে লিখবো এস স্কোয়ার ওয়াই। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে যেটার সাথে যেটা মিল আমরা ওইটার নিচে ওটাকেই বসাবো, আর যেটা যদি মিল না থাকে তাহলে ওটাকে আলাদা করে সেপারেটলি আর একটু বাইরে লিখবো। তো এখন দেখো ভাগের নিয়ম অনুযায়ী এটা আছে প্লাস, এটা তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, আবার এটাও প্লাস এটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এটা প্লাস মাইনাস এই দুইটা চলে যাবে, চলে যাওয়ার পর আর কি থাকবে আমাদের এখানে, এখানে আমাদের আছে কত প্লাস ওয়াই কিউব, আর এদিকে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখন আমরা আবার ঠিক সেম কাজটা আবার করব। দেখো এখানে আছে কত, আমাদের এখানে আছে আমাদের ওয়াই কিউব। তো এখানে ওয়াই কোথায় আছে, এই যে এখানে ওয়াই আছে, তাহলে আমরা এখানে ওয়াই কিউবটা কিভাবে আনতে পারি? তার মানে ওয়াই কিউবকে আমরা এই যে এখানে যে ওয়াইটা আছে ওয়াইটা দ্বারা কি করব ডিভাইড করব। তো ডিভাইড করলে কত হবে, সূচকের নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তো আমরা এখানে প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্লাস দিয়ে ওয়াই স্কয়ারটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর এ প্লাস ওয়াই স্কয়ার কে দিয়ে এটা পুরোটাকে আবার আমরা কি করব মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ ওয়াই স্কয়ারের সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব কত, ওয়াই স্কয়ারের সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব এক্স প্লাস ওয়াই। তাহলে ওয়াই স্কয়ারের সাথে এক্স মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত এক্স ওয়াই স্কয়ার, আর ওয়াই স্কয়ারের সাথে ওয়াই মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত আমাদের ওয়াই কিউব। তো এখন যার সাথে যেটা মিল ওটা আমরা এখানে নিচে বসিয়ে দিব। তো এখানে ওয়াই কিউবের নিচে আমরা অবশ্যই ওয়াই কিউবটা বসাবো, আর এখানে এক্স ওয়াই স্কয়ার, আর এখানে আছে মাইনাস এক্স স্কয়ার ওয়াই, তার মানে এটা মিল নেই, তার মানে এটা একটু বাইরে আমরা লিখবো এখানে এক্স ওয়াই স্কয়ার, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, এটা মাইনাস করবো, যেহেতু এটা প্লাস আছে এটা প্লাস আছে এটা আমরা মাইনাস লিখবো। তো এটা যেহেতু মিল এটা চলে যাবে, আর এখানে আমাদের থাকতেছে কি কত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে থাকতেছে আবার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো দেখো এবার আমরা কি করবো, এখানে মাইনাস আর এখানে কত আছে, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে কত, এখানে আছে আমাদের এক্স। তাহলে এবার আমরা যদি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটাকে যদি আমরা এক্স দ্বারা ডিভাইড করি তাহলে এটার আনসার কত আসবে, দেখো এটার আনসার আসবে মাইনাস এক্স ওয়াই, রাইট? তাহলে আমরা যেটা করবো যে মাইনাস এক্স ওয়াই আবার এখানে বসাবো, আমাদের ভাগফলে মাইনাস এক্স ওয়াই বসাবো। এখন আমরা সেকেন্ড স্টেজে গিয়ে যে মাইনাস এক্স ওয়াই এর সাথে কি করবো, এটা আবার ডিভিশন করবো মাল্টিপ্লিকেশন করবো। সেম প্রসেস আমরা কিন্তু বারবার করতেছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত লিখবো এক্স প্লাস ওয়াই। তো এখন আমরা যদি এটা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের কি আসবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এদিকে আসবে কত মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো আমরা হুবহু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানে বসিয়ে দিব, যেটার সাথে যেটা মিল ওইটা ওখানে বসাবো। এখানে এখানে লিখবো কত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে লিখবো আমরা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো দেখো উপরে এটার সাথে কিন্তু এটা হুবহু মিলে গেছে এবং আমাদের প্লাস মাইনাস যে সাইন আছে ওইটাও মিলে গেছে, ঠিক আছে?
তাহলে আমরা এখানে মাইনাস যেটা আছে ওটাকে আমরা প্লাস দিব, আর এখানে মাইনাস যেটা আছে ওটাকে আমরা প্লাস দিব। তাহলে এটা কি হবে, মাইনাস হয়ে গিয়ে এখানে আমাদের ভাগশেষ যেটা আসবে সেটা কত আসবে, সেটা জিরো চলে আসবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা এটাকে ভাগ করে আমাদের আনসারটা কত আসছে, আমরা আনসারটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো এটাকে আমরা সাজিয়ে চাইলে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত ভাগফল বা কুইশন্ট। ঠিক আছে, এরপর দেখে এখানে 18 বা 18 যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের সেকেন্ড এক্সপ্রেশন বা রাশিতে দেওয়া আছে a প্লাস টু এক্স ওয়াই জেড। আর এখানে যেটাকে ভাগ করব অর্থাৎ ফার্স্ট এক্সপ্রেশন বা আমাদের রাশিটা দেওয়া আছে কত, a স্কোয়ার প্লাস ফোর। আচ্ছা, আমরা যেটা সেটা আমি আগে লিখে দিই, a স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড, এরপর দেওয়া আছে এখানে আবার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, রাইট? তো এখন আমরা কি করব, এটাকে আমরা আহ, ভাগ করব এটা দিয়ে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে ভাগ করার ক্ষেত্রে এখানে আছে কত, এ স্কোয়ার, আর এখানে আছে আমাদের এ। তার মানে কি, আমরা এ স্কোয়ার যদি এখানে আনতে চাই তাহলে এখানে আমাদেরকে এ এর সাথে আরেকটা মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা একটা এখানে এ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে এ যেটা বসিয়েছি ভাগফলে, এটার সাথে আমরা আবার এটা পুরোটা মাল্টিপ্লিকেশন করলে কি আসবে দেখো, আমি একটু আলাদা করে এখানে দেখাচ্ছি। এখানে বাইরে দিব এ, আর এখানে ভিতরে দিব এ প্লাস টু এক্স ওয়াই জেড। ওকে ফাইন। তো এটা ডিভাইড মাল্টিপ্লিকেশন করলে, এর সাথে মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত, এ স্কোয়ার, আর এটা হয়ে যাবে কত, টু এ এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো আমরা চোখ বন্ধ করে এই যে মাল্টিপ্লিকেশন বা করে যেটা পাইছি এটা এখানে বসিয়ে দিব, এ স্কোয়ার প্লাস টু এ এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে প্লাস যেটা আছে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই যে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এডিশনাল আমাদের আর কি থাকতেছে এখানে, এখানে থাকতেছে প্লাস ফোর এ এক্স ওয়াই জেড, আর এখানে আছে আমাদের মাইনাস টু এ এক্স ওয়াই জেড। তো প্লাস মাইনাস এই দুটো হয়ে যাবে কত, প্লাস টু এ এক্স ওয়াই জেড। এরপর আমাদের এখানে আর কি আছে, এখানে যেটা আছে এটা আমরা এখানে হুবহু নিচে বসিয়ে দিব, ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে এটা হুবহু এখানে বসিয়ে দিব। এখন আমরা সেকেন্ড স্টেজে গিয়ে যেটা করব যে এটা যদি চিন্তা করি, যেটাতে একটু পাওয়ার বেশি আছে, এটা চিন্তা করলে আমাদের আসলে অঙ্কটা একটু সহজ হয়। আমাদের ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তো এটাকে আমরা ডিভাইড করবো কত দিয়ে, দেখো এখানে আমরা টু এক্স ওয়াই জেড যেটা আছে এটা দ্বারা ডিভাইড করবো, টু এক্স ওয়াই জেড। তো এটা দ্বারা ডিভাইড করলে আমরা কত পাবো, আমরা এখানে পাবো ফোর কে টু দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে টু, আর এখানে যেহেতু প্রত্যেকটার উপর পাওয়ার আছে টু আর নিচে আছে ওয়ান, তার মানে এটা একটা পাওয়ার কমে গিয়ে এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড। তার মানে আমরা এইখানে কত বসাবো, এখানে আমরা বসাবো আসলে প্লাস টু এক্স ওয়াই জেড। এই যে প্লাস টু এক্স ওয়াই জেড যেটা আমরা পেলাম, এটাকে আবার এটাকে দিয়ে আবার আমরা এখানে যেটা আছে এটাকে কি করব, মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে আমরা কি পাবো দেখো, মাল্টিপ্লিকেশন যদি আমরা এটার সাথে এটা করি তাহলে আমরা এখানে পাবো এর সাথে যদি এটা পুরোটা মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে কত, টু এ এক্স ওয়াই জেড। আবার এটার সাথে যদি আবার এটা মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে কত, এটা হয়ে যাবে আমাদের প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এই যে মাল্টিপ্লিকেশন করে আমরা যে রেজাল্টটা পাইছি, এই রেজাল্টটা আমরা কি করব, এখানে যেটার সাথে যেটা মিল এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টু এ এক্স ওয়াই জেড কোথায় আছে, কার সাথে মিল, এক্স ওয়াই জেড, এই যে এখানে আছে এটার সাথে টু এ এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা বসিয়ে দিব টু এ এক্স ওয়াই জেড। এরপর দেখো এখানে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কোথায় মিল আছে, এই যে এখানে মিল আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো উপরেরটা নিচেরটা দেখতে হুবহু একই রকম না, ইভেন ওদের সাইন পর্যন্ত একই রকম। তাহলে আমি এটা প্লাস আছে এটাকে মাইনাস আকারে লিখবো, আর এটা প্লাস আছে এটাকে মাইনাস দিব। তাহলে প্লাস মাইনাস এই দুইটা চলে যাবে, আবার এখানে প্লাস মাইনাস এইটাও চলে যাবে। তাহলে আমাদের ভাগ শেষ হচ্ছে কত, জিরো। তাহলে আমরা এখানে ভাগ করে আমাদের আনসারটা কত পাচ্ছি দেখো, আমরা এখানে আনসারটা পাচ্ছি এ প্লাস টু এক্স ওয়াই জেড। এরপর দেখো এখানে 19 যেটা দেওয়া আছে, আমাদের আমাদের সেকেন্ড এক্সপ্রেশন দেওয়া আছে 2p প্লাস 3q। ওকে, আর ফার্স্ট এক্সপ্রেশনে দেওয়া আছে কত, 16p টু দ্য পাওয়ার 4। এরপর এখানে দেওয়া আছে 81q টু দ্য পাওয়ার 4। ওকে ফাইন, আমরা 81q টু দ্য পাওয়ার 4 টাকে একটু দূরে করে লিখি। এটা দূরে লেখার একটা কারণ আছে, 81q টু দ্য পাওয়ার 4। এটাকে আমরা কি করব, এখন আমরা যদি এটাকে ভাগ করব, তো এখন দেখো প্রথমে যদি আমি এটার দিকে তাকাই, এখানে কত আছে, 16 পি টু দ্য পাওয়ার 4। এখানে পি কোথায় আছে, আর এটাতে আছে, তার মানে এই যে 2p
যেটা আছে 2p, এটাকে দিয়ে 16 p টু দ্য পাওয়ার 4 কে আমরা ডিভাইড করব। তো 16 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে কত 8, আর এখানে p টু দ্য পাওয়ার 4, আর এখানে আছে অনলি একটা p, তাহলে চারটা p থেকে যদি একটা p চলে যায় কত হবে p কিউব। তার মানে এটাকে আমরা ডিভাইড করলে আমরা পাবো আসলে 8p কিউব। তো আমরা এখানে যে ভাগ ফলে 8p কিউবটা আগে চোখ বন্ধ করে বসিয়ে দিব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর আমরা যে এখানে যেটা পাইছি ভাগ ফলে 8p কিউব, 8p কিউব এটার সাথে এটা হুবহু আবার কি করব মাল্টিপ্লিকেশন করে দিব। এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় কাজ। তো আমরা এখানে দেখো আমি মাল্টিপ্লিকেশন করে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কত 2p প্লাস 3q। তো এই মাল্টিপ্লিকেশন করলে কত হবে 8 দুগুণ 16, তার মানে 16। এরপর p এর উপর এখানে পাওয়ার কত কিউব, এখানে আছে পাওয়ার 1, তার মানে এখানে হয়ে যাবে p টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, এরপর আবার এটার সাথে যদি আবার 3 কিউব মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা কত হবে 3 আর 24, প্রথমে লিখবো 24। এরপর আবার এখানে আছে p এর উপর পাওয়ার 3, এখানে আছে কিউব, তার মানে এখানে p টু দ্য পাওয়ার 3 অর্থাৎ p কিউব এবং কিউ এটা হুবহু বসে যাবে। তাহলে এটা আমরা কত কি পাইছি, এটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করে পাইছি। এখন মাল্টিপ্লিকেশন করে যেটা পাইছি এই রেজাল্টটা আমরা এখানে যেটার সাথে মিলবে ওখানে বসিয়ে দিব। যেমন এখানে 16 p টু দ্য পাওয়ার 4 উপরে আছে, এটা নিচে বসিয়ে দিলাম। আরেকটা কত আছে আমাদের এখানে প্লাস 24 কিউর উপর পাওয়ার 3, পি এর উপর পাওয়ার 3 আর কিউর উপর পাওয়ার কত 1। তার মানে এটা আমরা এখানে যেহেতু উপরের কোণটার সাথে মিল নাই, এটা আলাদা করে এখানে 24 পি টু দ্য পি কিউব এবং কিউ এটা বসিয়ে দিব। এই জন্য আমি আসলে এই জায়গাটা খালি রাখছি যেন আমরা এই মানটা যেগুলো মিল নাই ওগুলো বসাইতে পারি। তো এখন আমরা ভাগের নিয়ম অনুযায়ী কি করব, এখানে যেটা প্লাস আছে ওটাকে মাইনাস করে দিব, এটা প্লাস আছে এটা মাইনাস করে দিব। তো এখানে উপরে আর এটা নিচে কি হয়েছে একই রকম প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস এই দুটো কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কাটার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝার জন্য কেটে দিচ্ছি, কেটে দেখা দিচ্ছি। তো এটা ক্যান্সেল আউট হয়ে গেলে আর আমাদের অতিরিক্ত এখানে কি থাকতেছে -24 পি টু দ্য পাওয়ার কিউব কিউ। এরপর এখানে আছে আমাদের আর কত 81 কিউ টু দ্য পাওয়ার 4। ওকে, এবার আসো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি দেখো আমরা এখন এখানে 24 পি এর উপর পাওয়ার এখানে 3 আর এখানে কিউ, আর এখানে কত আছে পি এর উপর পাওয়ার আছে 2। তো 24 কে যদি আমরা আমি এখানে দেখাচ্ছি আমাদের আমাদের কাজ হচ্ছে কি এখানে -24 পি টু দ্য পাওয়ার 3 মানে পি কিউব কিউব এটা নিয়ে আসে, তাই তো মাইনাস মাইনাস সহ আসবে। তো এই ক্ষেত্রে এটা আমরা কিভাবে আনতে পারি দেখো, এটা আনার জন্য আমরা এই যে এখানে যেটা আছে -24 পি টু দ্য পাওয়ার পি কিউব কিউব এটাকে ডিভাইড করবো -24 -24 পি কিউব কিউ এটাকে ডিভাইড করবো কত দিয়ে 2p দিয়ে 2p 2p দিয়ে ডিভাইড করলে কত হবে দেখো, এখানে 24 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে কত -12। যদি এখানে মাইনাস আছে আমরা মাইনাসটা বসাবো, আর এখানে একটা আছে p এখানে আছে তিনটা p, তার মানে 3 থেকে 2 1 চলে গেলে এটা হয়ে যাবে আসলে p স্কয়ার, আর এখানে একটা কিউ আছে এটা কিউটা বসে যাবে। তার মানে আমরা ভাগ করে আসলে কি পেলাম, ভাগ করে আমরা পাইছি -12 পি স্কয়ার কিউ কিউব। ঠিক আছে, আমরা এখানে এই যে ভাগফল যেটা আছে এখানে এটা বসিয়ে দিব, তাহলে আমরা এখানে কত পাবো -12 পি স্কয়ার কিউব। এরপর দেখো আমরা এখানে যেটা করতে পারি যেটা করব সেটা হচ্ছে কি এই -12 পি স্কয়ার কিউব এটার সাথে আবার এই যে এখানে যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তাই এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পাবো -12 পি স্কয়ার কিউব, এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব কত, এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব 2p প্লাস 3q। তো এটা মাল্টিপ্লিকেশন করলে দেখো আমরা কত পাই, এখানে এখানে পাবো 2 এর সাথে 12 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে -24। এরপর এখানে p এর পাওয়ার 2 এখানে p এর পাওয়ার 1, তার মানে এটা হয়ে যাবে p কিউব, আর একটা আছে কিউব। এরপর আবার -3 এর সাথে -12 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে -3 12 36 36। এরপর পি এর উপর পাওয়ার 2 অর্থাৎ পি স্কয়ার, আর এখানে আছে কিউ একটা আর এখানে আছে একটা, তার মানে এটা হয়ে যাবে কি আসলে পি স্কয়ার আর এখানে কিউ স্কয়ার, যেহেতু এখানে একটা কিউ এখানে একটা কিউ। তাহলে আমরা ভাগফলটা কত পাচ্ছি, ভাগফলটা যেটা পাচ্ছি এটা হুবহু এই ভাগফলটা এখানে নিচে বসিয়ে দিব। তো আমি -24 পি এর উপর পাওয়ার 3 কিউর উপর কিউ এটা বসিয়ে দিছি, আর এখানে অতিরিক্ত আছে কি 36 পি স্কয়ার কিউ স্কয়ার, কিন্তু এখানে দেখো কোথাও কিন্তু পি স্কয়ার কিউ স্কয়ার মিল নাই। তো সেক্ষেত্রে এটাকে একটু আমরা আলাদা করে এভাবে লিখতে পারি -36 পি স্কয়ার কিউ স্কয়ার। এরপর আমরা ভাগের নিয়ম অনুযায়ী এটাকে কি করব উপরে এবং নিচেরটাকে মাইনাস করব। তো এখানে যেহেতু মাইনাস আছে এটা হয়ে যাবে কি আসলে প্লাস, আর এটা আছে এটা মাইনাস আছে এটা হয়ে যাবে আসলে প্লাস। তো এখন যেহেতু এটা মাইনাস আর এটা প্লাস দেখতে দুটো হুবহু একই রকম, এই দুটাকে মাইনাস করলে আমরা এখানে পাবো 0, আর এখানে আমরা কত আছে -81 কিউ টু দ্য পাওয়ার 4 এটা আমরা বসাবো, আর এখানে আছে কত প্লাস, প্লাস দিয়ে কত আছে 36 পি স্কয়ার
কিউ স্কয়ার, ঠিক আছে। তো এখানে যেটা পাইছি আমরা আসলে মাইনাস করে ওটা আমরা এখানে বসিয়ে দিছি। এখন আমরা দেখো আমাদের এখানে কত আছে, এটা আছে কত 81, এখানে আমি লিখতেছি আলাদা করে যে আমাদের এখানে আছে -81 কিউ টু দ্য পাওয়ার 4। এখন আমাদেরকে এখানে তো এটা ব্যানিশ করার জন্য এখানে -81 কিউ টু দ্য পাওয়ার 4 হুবহু এটা আনতে হবে। তো এটা আমরা এখানে কিভাবে আনতে পারি, দেখো এখানে আমাদের কিউ কোথায় আছে, এই যে কিউ এখানে আছে। তাহলে এই যে 3 কিউ যেটা আছে 3 কিউ দিয়ে আমরা কি করব, এটাকে ডিভাইড করব। তো ডিভাইড করলে আমরা কত পাবো দেখো, 81 কে 3 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে আসলে 27। যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা বসাবো, অর্থাৎ -27। আর এখানে আছে কয়টা, কিউর উপর পাওয়ার 3, আর এখানে কিউর উপর পাওয়ার আছে কত 1। তার মানে এখানে কিউর উপর পাওয়ার 4, 4 থেকে 1 চলে গেলে কত 3, রাইট। তার মানে আমরা এখানে যেটা করব, কিউর উপর পাওয়ার বসাবো কত 3। এখন এই যে ভাগ করে আমরা যে রেজাল্টটা পাইছি, ঠিক এই রেজাল্টটাকে আমরা কি করব, এখানে যেটা আছে এটা দ্বারা আবার মাল্টিপ্লিকেশন করে দিব। তো মাল্টিপ্লিকেশন করলে কত পাবো দেখো, এখানে আছে 2p প্লাস 3q। সেম জিনিস কিন্তু আমরা বারবার করতেছি। এখন দেখো 27 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে -54। এখানে আছে কিউর উপর পাওয়ার 3, এখানে আছে কিউর উপর পাওয়ার কত, কিউর উপর পাওয়ার এখানে আছে 3। আমরা এখানে কিউর উপর পাওয়ার 3 বসিয়ে দেবো, আর এখানে আছে পি, একটা সিঙ্গেল পি আছে, পিটা বসাবো। এরপর আবার এটার সাথে 3 কিউটা মাল্টিপ্লিকেশন করবো, তাহলে প্লাস মাইনাস এটা যাবে মাইনাস, তাহলে 3 এর সাথে 27 মাল্টিপ্লিকেশন করলে কত হবে, এটা হয়ে যাবে আসলে 81। আর এখানে কিউর পাওয়ার 3 আর এখানে কিউর পাওয়ার 1, তার মানে হয়ে যাবে আসলে 81 কিউ টু দ্য পাওয়ার 4। তাহলে দেখো এই যে আমাদের 81 কিউ টু দ্য 4 এখানে আমরা এখানে খুব সুন্দর করে মাল্টিপ্লিকেশন করে পেয়ে দিচ্ছি। আরেকটা বাকি কি আছে, -54। দেখো -54 দিয়ে কিউ টু দ্য কিউ কিউব পি স্কয়ার আছে। তো এটা তো এখানে কোথাও কারোর সাথে মিল নাই। তো এক্ষেত্রে আমরা কি করবো, এটাকে একটু আলাদা করে বাইরে লিখবো যে -54 কিউ কিউব পি স্কয়ার, ঠিক আছে। তো এখন দেখো ভাগের নিয়ম অনুযায়ী এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। আবার এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আবার প্লাস, ঠিক আছে। তাহলে উপরের এটা আর নিচের এটা এই দুটো কি হবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা জিরো করে ফেলবো। আর এরপর আমাদের এখানে অতিরিক্ত কি আছে, এখানে আছে +36 পি স্কয়ার কিউ স্কয়ার। এরপর এখানে আছে কত, +54 কিউ কিউব পি স্কয়ার। এবার দেখো আমাদের এখানে যে 36 পি স্কয়ার কিউ স্কয়ার, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এখানে আবার আমরা +36 পি স্কয়ার কিউ স্কয়ার এটা কি করতে হবে, এটা আনতে হবে, ঠিক আছে। এটা এনে এখানে ভ্যানিশ করতে হবে, এটা হচ্ছে নিয়ম, এগুলো হচ্ছে ভাগের নিয়ম। তো এখন দেখো এটা আমরা কিভাবে আনতে পারি, এটা আনার জন্য আমরা যেটা করবো, দেখো আমাদের এখানে কার সাথে মিল আছে, এটা 36 পি স্কয়ার কিউ স্কয়ার, 36 পি স্কয়ার কিউ স্কয়ার। তো এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, দেখো আমরা যদি এটাকে 2 দ্বারা ডিভাইড করি, অর্থাৎ 36 পি স্কয়ার কিউ যেটা আছে এটাকে যদি আমরা 2 পি দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা কত পাবো, 36 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে 18। আর এখানে একটা পি আছে, এখানে দুইটা পি আছে, তার মানে এটা হচ্ছে 18 পি। আর এখানে একটা সিঙ্গেল কিউ আছে, কিউটা কিউর জায়গায় বসে যাবে, যেহেতু নিচে কোনো কিউ নাই। তার মানে আমরা ডিভাইড করে কত পেলাম, 18 পি কিউ। এই 18 পি কিউ দ্বারা আবার সেম ওয়েতে আমরা কি করব, 18 পি কিউ দ্বারা সেম ওয়েতে এই যে নিচে এখানে যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন করে দেব। তো মাল্টিপ্লিকেশন করলে কত পাবো, 18 দুগুণা 36, অর্থাৎ আমরা +36 পাবো। এরপর এখানে আছে কত, পি আর কিউ, এখানে আছে একটা আমাদের কি, এখানে আছে আমাদের একটা পি, তাহলে পি এর সাথে পি মাল্টিপ্লিকেশন করলে এটা হবে পি স্কয়ার, আর এখানে সিঙ্গেল কিউটা বসে যাবে, ঠিক আছে। তাহলে এতটুকু তো মিলে গেছে। এরপরে দেখো আর এখানে আবার আছে কত, 33 কিউব। তো এই 3 কিউবের সাথে যদি আমরা 18 পি কিউব মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 30 এর সাথে 18 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 54। আর কিউ এর সাথে আমরা ওখানে আছে কত, এখানে আছে আমাদের কিউ। তো কিউর সাথে কিউ মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত, এটা হবে হচ্ছে আসলে কত, আমি আসলে এখানে আগে আনসারটা লিখে হইলে ভাগ করে যেটা পাচ্ছি এটা 18 পি কিউ স্কয়ার, ঠিক আছে। 18 পি কিউ স্কয়ারটা আমরা আগে লিখে ফেলি, তাহলে এবার এটা 18 পি কিউ স্কয়ার কে আমরা এটা দ্বারা মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করলে আমরা প্রথম পাবো কত, 18 দুগুণা 36 পি স্কয়ার কিউ স্কয়ার, ঠিক আছে। আবার এটার সাথে আবার যদি আমরা দ্বিতীয় যেটা আছে 3 কিউ মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা কত পাবো, 54 পি আছে কয়টা, এক দুইটা, তার মানে পি স্কয়ার। আর কিউ আছে কয়টা, এখানে কিউ আছে, এখানে এখানে আছে কিউ কয়টা, এখানে আছে কিউ দুইটা, এখানে আছে কিউ একটা, তার মানে এটা হয়ে যাবে কিউ 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 উপর পাওয়ার 3। তাহলে এখানে আমরা উপরে যেটা আছে এটা আর এটা দেখতে খুব একই রকম না, দেখো তো।
একই রকম, তাহলে এখানে প্লাস যেটা আছে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস যেটা প্লাস যেটা আছে এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে এটা আমাদের ভাগশেষ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অর্থাৎ এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা ভাগ করে যে অ্যান্সারটা পাইছি সেটা কত, 8p³ মাইনাস 12q পি স্কোয়ার কিউব, এরপর আমাদের আছে প্লাস 18p কিউ স্কোয়ার। এখানে আমরা আরেকটা প্লাস, এখানে যে আমাদের -27 কিউ ছিল এটা আমি বসিয়ে না, এটা হচ্ছে -27 আমরা কত পেয়েছিলাম, -27 কিউ কিউব, রাইট। এখানে এটা আমি আগে বসাই না, -27 কিউ কিউব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা কত হবে, কাঙ্ক্ষিত আনসারটা হবে 8p³ মাইনাস, আমি এখানে আনসারটা তোমাদেরকে সাজিয়ে লিখে দিচ্ছি। আমাদের আনসারটা হবে 8p³ মাইনাস 27 কিউ কিউব, এরপর -12 পি স্কোয়ার কিউব, এরপর আমাদের আছে কত, -18p কিউ স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের নির্ণয় ভাগফল বা কাঙ্ক্ষিত আনসার। এরপর দেখো এখানে 20 তে যেটা দেওয়া আছে, আমাদের এখানে দ্বিতীয় রাশি দেওয়া আছে কত, -4, এটাকে আমরা ডিভাইড করব, এটা দিয়ে আমরা ডিভাইড করব কত, কাকে, 64 মাইনাস a কিউবকে। তো এটাকে 64 মাইনাস a কিউব, এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি, -a কিউব প্লাস 64। তো এটা আমরা এই জন্য সাজাবো যেন যেটা আমাদের ধ্রুব রাশি আছে, ওই ধ্রুবকটাকে আমরা কি করব, ওই ধ্রুবকটাকে আমরা আগে লিখবো, ঠিক আছে, আমাদের ভাগের সুবিধা। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখলাম -a কিউব, আর এদিকে আছে আমাদের কত, +64। তো এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কত পাবো দেখো, তো -a কিউব কে আমরা প্রথমে কি করব, এখানে যে a আছে a দ্বারা ডিভাইড করব। তো ডিভাইড করলে আমরা কত পাবো, এটা পাবো আমরা -a স্কয়ার। তো এই -a স্কয়ার যেটা পাচ্ছি এটাকে 4 মাইনাস a-4 দ্বারা কি করবো, আবার মাল্টিপ্লিকেশন করে দিব, এটা হচ্ছে নিয়ম। তাহলে এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত, a-4। তো মাল্টিপ্লিকেশন করলে দেখো আমরা কত পাবো, যেহেতু আমাদের এখানে কি লাগবে, -a কিউব লাগবে, একদম সহজ হিসাব। আমার উপরে যেটা আছে আমার নিচেও কিন্তু সেম জিনিস আমাদেরকে আনতে হবে, ইভেন তাদের সাইনটাও যেন মিলে। তাহলে দেখো এখন আমি যদি -a স্কয়ার এর সাথে যদি আমি a মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কত পাবো, -a কিউব। তাহলে দেখো এখানে যে -a কিউব দরকার, এটা মিলছে, মিলে গেছে। এরপর আমরা -a স্কয়ার যদি -4 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে কি, মাইনাস নিচে প্লাস, +4a স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে গুণ করে যেটা পাইছি এটা হুবহু এখানে নিচে বসিয়ে দিব। তো এখানে a কিউবটা আমি আগে বসিয়ে দিয়েছি, এরপর এখানে +4a স্কয়ারটা বসাবো, +4a স্কয়ার। ঠিক আছে, যেহেতু এখানে উপরে কোথাও +4a স্কয়ার নাই, তাই আমি এই জায়গাটা কি করছি, এই জায়গাটা খালি রাখছি। ঠিক আছে, কারণ আমাদের কি করতে হবে, যে এটার সাথে যে পদের সাথে যে পদ মিল ওটার নিচে ওটা বসাইতে হবে। এরপর আমরা এখানে তাহলে ভাগ করে কত পাইছি, -a স্কয়ার পাইছি। এরপর আমরা এখানে যেগুলো মাইনাস আছে এটা প্লাস করে দিব, আর এখানে যেগুলো প্লাস আছে এগুলো মাইনাস করে দিব। তো এটা প্লাসে মাইনাসে উপরে নিচে এটা চলে যাবে, আর এখানে থাকবে আমাদের -4a স্কয়ার, আর এদিকে আছে আমাদের কত, +64। তো সেম কাজটা আমরা এখানে আবার করব, যে আমরা এখানে এখানে কি আনতে হবে, এখানে আমাদের কিন্তু -4a স্কয়ার আনতে হবে। তো -4a স্কয়ার আনার জন্য আমরা কি করতে পারি দেখো, -4a স্কয়ার আনার জন্য এটাকে, এই যে এখানে a আছে a দ্বারা আবার ডিভাইড করব। ডিভাইড করলে কত হবে দেখো, এখানে হয়ে যাবে কত, 4a, অর্থাৎ -4a। তাহলে মাইনাস, তার মানে কি, তার মানে এটাকে যদি আমরা -4 এ দ্বারা আসলে মাল্টিপ্লিকেশন করি এই জিনিসটাকে, তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের এখানে -4a স্কয়ার আসবে। কিভাবে আসবে আমি তোমাদেরকে এখানে ভেঙে দেখাচ্ছি, যে -4a দ্বারা আমরা কি করব, এই a-4 কে মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করলে কত হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে, আর এখানে 4 এর পাওয়ার এখানে 1, এর পাওয়ার 1 এখানে 1, তার মানে হচ্ছে -4a স্কয়ার, আর এখানে -4 এর সাথে আবার এখানে -4 মাল্টিপ্লিকেশন করলে এটা কত হবে, মাইনাস মাইনাসে প্লাস, +16 হয়ে যাবে, রাইট। এখন এখানে যেটা যার সাথে মিল আছে ওটা ওখানে বসিয়ে দিব। তো আমি -4a স্কয়ারটা এটা আগে বসিয়ে দিচ্ছি, এরপর আমরা বসাবো কত, +16। তো এখানে +16 এর উপরে কোথাও মিল নাই, তো সেক্ষেত্রে এটা আমরা একটু আলাদা করে লিখবো, +16। ঠিক আছে, তো এখানে যেটা মাইনাস আছে ভাগের নিয়ম অনুযায়ী মাইনাসটা কি হবে, প্লাস হয়ে যাবে, আর এখানে যেটা প্লাস আছে ওইটা মাইনাস হয়ে যাবে। তো এখন দেখো প্লাস আর মাইনাসে এটা এটা কি হবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে জিরো হয়ে যাবে, আর এখানে আমাদের কত আছে, এখানে আমাদের আছে কত, 64 প্লাস, এখানে আমাদের আরো অতিরিক্ত আছে কত, -16a, মানে -16a, আর এদিকে আছে আমাদের কত, +64। আমরা 64টাকে চাইলে আসলে পরও লিখতে পারি, বা আগে লিখলে কোনো সমস্যা নেই। তোমরা যদি বুঝো কার সাথে কাকে মিলাইতে হবে বা কিভাবে ভাগ করতে হবে এই জিনিসটা বুঝলে তোমরা আগে পরও লিখতে পারো। আর যদি তোমাদের বেশি অসুবিধা হয় তাহলে আসলে
60 এটাকে আগে লিখা বেটার, এরপর আমরা প্লাস দিয়ে 64টা লিখলে আসলে তোমরা খুব সহজে এটা কি করতে পারবে, বুঝতে পারবে যে কি আসলে এখন আমরা কি করব। যেহেতু এখানে আমাদেরকে এখন মিলাতে হবে -16 তো এখানে যেহেতু একটা আছে, তাহলে আমরা কি করব, আমরা এই যে -16 যেটা আছে এটাকে দ্বারা ডিভাইড করবো। তাহলে ডিভাইড করলে কত আসবে, এখানে ডিভাইড করলে আমাদের আসবে কত, -16। তাহলে এই যে -16 এটার সাথে আমরা এবার কি করব, এখানে যেটা আছে এটা হুবহু মাল্টিপ্লিকেশন করে দিব। অর্থাৎ আমরা এটা মাল্টিপ্লিকেশন করব a-4। তো -16 এর সাথে যদি a-4 এটা মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা কত আসবে দেখো, এটা আসবে কত, -16a। আর পরে এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাওয়ার পর এখানে 4 এর সাথে 16 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কত আসলে 64। তাহলে দেখো এখানে -16a প্লাস 54 এটা হুবহু এখানে মিল আছে। তো যেখানে যেটার সাথে মিল আছে ওটা বসিয়ে দিব। এখানে কত আছে 64, আর এখানে আমরা পাচ্ছি কত, -16a। তো যেহেতু উপরে নিচে একদম হুবহু মিল আছে সাইন সহ, তো এটার সাথে এটা এখানে প্লাস আছে যেহেতু এটা মাইনাস হবে, আর এখানে মাইনাস আছে যেহেতু এটা কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস আর মাইনাস এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে আমাদের যে ভাগশেষ যেটা পাবো, ওই ভাগশেষটা হবে কত, ভাগশেষটা হবে 0। তো যেহেতু আমরা এখানে -16 দ্বারা এটাকে মাল্টিপ্লিকেশন করছি, তাহলে আমরা অবশ্যই এখানে -16টা বসিয়ে দিব। তাহলে আলটিমেটলি আমরা এটার আনসার কত পেলাম, আমরা এটার আনসার পেলাম কি, -a² -4a -16। এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত ভাগফল বা অ্যান্সার। দেখো এখানে 21 এ যেটা দেওয়া আছে, এখানে আমাদের দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে ওটা হচ্ছে কত, x -4y। আর প্রথম রাশিটা দেওয়া আছে আমাদের কত, x² -8xy প্লাস 16y²। তো এটাকে যদি আমাদেরকে ভাগ করতে বলছে, আমি একটু এখানে কিছুটা গ্যাপ রেখে লিখতেছি। তো এখন আমরা কি করবো, দেখো এখানে x² আর এখানে আছে x। তো আমাদেরকে কি করতে হবে, এখানে আসলে x² আনতে হবে, ঠিক আছে। x² আমরা কিভাবে আনতে পারি, দেখো x² কে এখানে যে x আছে x দ্বারা আমরা কি করব, ডিভাইড করে দেবো। ডিভাইড করলে যেহেতু এখানে উপরে দুইটা x আর নিচে একটা x, এটা হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী একটা x। তার মানে আসলে এটাকে আমরা এই একটা x দ্বারা মাল্টিপ্লিকেশন করব। অর্থাৎ এখানে যেটা আছে এটাকে আমরা এই x দ্বারা মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, দেখো এখানে x এর সাথে x মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে x²। আর এখানে -4y এর সাথে যদি আমরা x টা মাল্টিপ্লিকেশন করি, এটা হয়ে যাবে আসলে -4xy। আমরা যদি সাজিয়ে লিখি এটা পাইছি, তাই তো। তো এখন দেখো আমি তো x² এখানে লিখে দিচ্ছি, আর -4xy টা কোথায় বসাবো, আমরা এখানে বসাবো, রাইট। -4xy। এরপর আমরা ভাগের নিয়ম অনুযায়ী এটা যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। তো এখন এখানে আমরা যদি 8 -8y থেকে যদি আমরা +4xy, অর্থাৎ প্লাস মাইনাস এটা আমরা কত পাবো, এখানে পাবো আমরা আসলে -4xy। কারণ -8 থেকে যদি আমরা +4 করি, তাহলে আমরা এখানে পাবো কত, -4, ঠিক আছে। তো ঠিক একইভাবে এখানে -4xy হয়েছে, আর এখানে আছে আমাদের কত, 16y²। এখন আমরা যেটা করবো যে আমাদের এখানে 16 যে y² আছে 16y² এখানে নিয়ে আসতে হবে। তো আমরা 16y² এটা কিভাবে আনতে পারি, তো আমরা চাইলে এটা হিসাব করতে পারি যে আমরা এখানে এখানে আনতে হবে, ফর এক্সাম্পল আমাদের -4xy। তো এখানে আমরা -4xy এটা হিসাব করলেও আমরা এটা আসলে করতে পারি। তো আমরা -4xy কিন্তু কিভাবে আনবো, দেখো আমি উপরে আগে -4xy লিখলাম, লিখার পর এখানে এইখানে যে এই যে x আছে, x দ্বারা এটাকে কি করব, এটাকে ডিভাইড করে দিব। তো ডিভাইড করলে কি হবে, দেখো এখানে এই যে ax আর ax এই দুইটা ডিভাইড হয়ে ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে অলরেডি থাকবে আমাদের -4y, ঠিক আছে। তো এখানে আমি এই যে -4y যেটা পাইছি এখানে ভাগ ফলে এটা বসিয়ে দিব, -4 ওয়াইটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এই -4y এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব, কোনটা, মাল্টিপ্লিকেশন করব আমরা x -4y। তো আমি এখানে মাল্টিপ্লিকেশন করে তোমাদেরকে দেখাচ্ছি, x -4y এটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো আমরা কত পাবো। এখানে -4y এর সাথে x মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আসলে প্লাস মাইনাসে -4xy, আর এখানে -4y এর সাথে যদি আমরা -4y মাল্টিপ্লিকেশন করি, এটা হয়ে যাবে আলটিমেটলি 4×4 = 16, আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তার মানে আমরা পাবো কত, 16। আর এখানে আছে y এর পাওয়ার কত, 1, এখানে আছে y এর পাওয়ার 1। তার মানে আমরা y এর সাথে y মাল্টিপ্লিকেশন করলে কত পাবো, y²। সূচকের নিয়ম অনুযায়ী যে বেস একই রকম থাকলে এবং ওরা যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তখন তাদের পাওয়ার গুলো কি হয়, তাদের পাওয়ার গুলো যোগ হয়। তাহলে দেখো এখানে আমাদের উপরে যেটা আছে আর নিচে যেটা আছে দেখতে খুব একই রকম না। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে ভাগের নিয়ম অনুযায়ী প্লাস করে দিব, আর এখানে যেটা প্লাস আছে ওটাকে ভাগের নিয়ম অনুযায়ী মাইনাস করে দিব। তাহলে এটাকে প্লাস মাইনাস করলে এটা পুরোটা আমাদের কি হবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হয়ে যাবে। তার মানে আমাদের ভাগ শেষ কি 0, আর এখানে আমরা ভাগফল কত পাচ্ছি, x -4y। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার বা ভাগফল। এরপর দেখো এখানে 22 তে যেটা দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে x² + 5।
তো এক্স স্কোয়ার প্লাস 5 কে দিয়ে আমরা ভাগ করবো কাকে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 8 এক্স স্কোয়ার প্লাস 15, এটাকে আমরা কি করবো, ডিভাইড করবো, ঠিক আছে। তো এখন দেখো আমাদেরকে কি করতে হবে, এখানে যেহেতু উপরে এক্স টু দ্য পাওয়ার 4 আছে, এখানেও কিন্তু আমাদেরকে এক্স টু দ্য পাওয়ার 4 আনতেই হবে, এটা হচ্ছে কি আমাদের প্রথম কাজ। তো সেটা আমরা কিভাবে আনতে পারি দেখো, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, তো এখানে আমরা এক্স টু দ্য পাওয়ার 4 কে কি করবো, এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করবো, ডিভাইড করলে কত আসবে, এটা হবে এক্স স্কোয়ার। যেহেতু এখানে পাওয়ার 4 আর এখানে পাওয়ার 2, তাহলে 4 থেকে 2 চলে গেলে কত আসবে, 2 চলে গেলে হবে 2, তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে কত, 2, এটা হচ্ছে সূচকের নিয়ম। এরপর আমরা কি করবো, এই যে এখানে যে এক্স স্কোয়ার পাইছি, এই এক্স স্কোয়ার কে দিয়ে এক্স স্কোয়ারের সাথে আমরা এখানে যেটা আছে এটা হুবহু কি করবো, মাল্টিপ্লিকেশন করে দিবে। এখানে কত আছে, এক্স স্কোয়ার প্লাস 5, তো এক্স স্কোয়ার প্লাস 5 এটা মাল্টিপ্লিকেশন করলে কত আসবে দেখো, এখানে এক্স এর উপর পাওয়ার 2, এখানে 2, তার মানে হবে যে কি, সূচকের নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে এক্স টু দ্য পাওয়ার 4, আর এখানে আছে কত, এক্স স্কোয়ার এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে কি 5 এক্স স্কোয়ার। এখন এখানে যেটার সাথে যেটা পাওয়ারে মিল আছে ওখানে বসিয়ে দিব। এখানে এক্স টু দ্য পাওয়ার 4 টা আমরা এখানে বসাইলাম, বসানোর পর এখানে 5 এক্স স্কোয়ার কোথায় বসাবো, এই 8 এর নিচে বসাবো, এটা 5 এক্স স্কোয়ারটা আমরা এখানে কি করবো, 8 এক্স স্কোয়ার নিচে বসাবো, যেহেতু এখানে স্কোয়ার এখানে স্কোয়ার মিল আছে। তো ভাগের নিয়ম অনুযায়ী এখানে যেহেতু প্লাস আছে, প্লাসটা মাইনাস হবে, আবার এখানে যেটা মাইনাস প্লাস আছে এটাও মাইনাস হবে। তো এখন আমরা এটা এটা প্লাস মাইনাস এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 8 এক্স স্কোয়ার থেকে যদি আমরা 5 এক্স স্কোয়ার কি করি, মাইনাস করি, তাহলে আর কত থাকবে, তাহলে আমাদের থাকবে প্লাস 3 এক্স স্কোয়ার। এরপর আমাদের যে এখানে 15 যেটা আছে, এই 15টা আমরা কি করবো, এখানে নামাবো, ঠিক আছে। 15টা নামানোর পর এখন আমরা সেম কাজটা আবার করবো, যে আমাদের এখানে 3 এক্স স্কোয়ার আনতে হবে। তো 3 এক্স স্কোয়ার আনার জন্য আমরা কি করবো, 3 এক্স স্কোয়ার কে আমরা আবার ডিভাইড করবো, এখানে যে এক্স স্কোয়ার আছে এটা দ্বারা, এটা দ্বারা ডিভাইড করলে কি হবে দেখো, এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করলে এক্স স্কোয়ারে ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে থাকবে অনলি 3। তাহলে আমরা এই যে প্লাস 3 যেটা পাইছি এখানে বসাবো, বসানোর পর এই 3 এর সাথে আবার আমরা কি করবো, এই 3 এর সাথে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 5 এটাকে আবার মাল্টিপ্লিকেশন করবো, এটাকে মাল্টিপ্লিকেশন করবো, করলে কি হবে, 3 এর সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 3 এক্স স্কোয়ার, আবার 3 এর সাথে যদি আমরা 5 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে কি প্লাস 15। তো এখন যেটার সাথে যেটা মিল ওটা ওখানে বসিয়ে দিব, 3 এক্স স্কোয়ার এখানে বসিয়ে দিচ্ছি অলরেডি আমি, এরপর এখানে প্লাস দিয়ে 15টা বসিয়ে দিব। তাহলে দেখো উপরেরটা নিচেরটা দেখতে একই রকম না, তাহলে এখানে প্লাস আছে এটা মাইনাস লিখে দিব, এটা প্লাস আছে এটা মাইনাস লিখে দিব, তাহলে প্লাস মাইনাস এটা এটা কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, আমাদের ভাগ শেষ হবে কত, 0। আর আমরা ভাগফলটা কত পাচ্ছি, ভাগফলটা আমরা পাচ্ছি এক্স প্লাস 3, তাহলে এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা ভাগফল। তো এখানে 23 তে যেটা দেওয়া আছে, আমাদের এখানে প্রথম যে এক্সপ্রেশন বা রাশি দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাই তো এটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে, এটাকে আমরা ডিভাইড করব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দিয়ে, ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব দেখো, আমাদের আমরা যে আর আগে যেগুলো করছিলাম, যে এখানে আমাদেরকে কি আনতে হবে, নিচে এক্স টু দ্য পাওয়ার 4 আনতে হবে বাই এনি মিনস, যে কোনো ভাবে আমাদেরকে এখানে যেহেতু প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 আছে, তো ঠিক এখানেও আমাদেরকে প্লাস এক্স টু দ্য পাওয়ার কি আনতে হবে, 4 আনতে হবে। তো আমরা এক্স টু দ্য পাওয়ার 4 এখানে কিভাবে আনতে পারি দেখো, তো এখানে যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার কে আমরা প্রথমে কি করব, এক্স স্কোয়ার দিয়ে আমরা এক্স টু দ্য পাওয়ার 4 কে ডিভাইড করব। এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স টু দ্য পাওয়ার 4 কে ডিভাইড করে আমরা কি পাবো, সূচকের নিয়ম অনুযায়ী যদি বেস একই রকম থাকে এবং ওরা যদি ভাগ অবস্থায় থাকে তখন ওদের পাওয়ার গুলো কি হয়, মাইনাস হয়। তার মানে আমরা এটাকে লিখতে পারি সিঙ্গেল বেস হিসাবে এক্স টু দ্য পাওয়ার 4 - 2। তো 4 থেকে 2 চলে গেলে কত থাকবে, আর থাকবে 2, এক 2, তাই তো। তার মানে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ারটা আমরা সুন্দর করে এখানে আগে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর এরপর কি করবো, এখানে আমরা এই যে এক্স স্কোয়ারের সাথে আমরা এখানে যেটা আছে এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে দিব। তো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তার মানে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 কে এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লিকেশন করবো। তো মাল্টিপ্লিকেশন করলে কি আসে দেখো, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লিকেশন করলে এটা হবে এক্স টু দ্য পাওয়ার 4 সূচকের নিয়ম অনুযায়ী, কারণ বেস একই রকম থাকলে এবং ওরা যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন ওদের পাওয়ার গুলো কি হয়, ওদের পাওয়ার গুলো যোগ হয়, তাই তো, টু দ্য পাওয়ার 4। দেন এক্স স্কোয়ারের সাথে যদি আমরা মাইনাস এক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে আবার সূচকের নিয়ম অনুযায়ী এক্স কিউব, মাইনাসের জায়গায় মাইনাসটা বসে যাবে। এরপর এক্স স্কোয়ারের সাথে যদি আমরা 1টা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার, রাইট। তো এখন আমরা এখানে যেই মাল্টিপ্লিকেশন করে যে আনসারটা পাইছি, আনসারটা আমরা কি করব, এই জায়গায় হুবহু বসিয়ে দেবো। আমি এক্স টু দ্য পাওয়ার 4টা আগে বসিয়ে দিয়েছি, এখানে আমাদেরকে এমন ভাবে বসাইতে হবে যেটার সাথে আসলে যেটা মিল ওই পদের নিচে ওইটা বসাইতে হবে। যেমন আমাদের এখানে এক্স কিউব আছে, কিন্তু এখানে কোথাও কিন্তু এক্স কিউব নাই, তো এই এক্স কিউবটা একটু আমরা কি লিখবো, একটু বাইরে করে লিখবো। যেহেতু এটা মাইনাস এক্স কিউব, তো আমরা মাইনাস দিয়ে এখানে এক্স কিউবটা একটু বাইরে লিখবো। এরপর আমাদের আর কি আছে, এখানে আমাদের আছে এক্স স্কোয়ার, এই দেখো এখানে এক্স স্কোয়ার কিন্তু একটা মিল আছে, প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার নিচে আমরা এক্স স্কোয়ার টেবে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর দেখো এখানে যেগুলো প্লাস আছে ওগুলোকে আমরা মাইনাস করে দিব, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, ভাগের নিয়ম অনুযায়ী এটাও প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা আছে কি, এটা প্লাস আর মাইনাস আছে এটাকে আমরা প্লাস করে দিব। তো এখানে দেখো এটা আর এটা প্লাস মাইনাসে মিল আছে, তাহলে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো। তাহলে আমাদের আর এখানে কি থাকবে, আলটিমেটলি আমাদের এখানে থাকবে এক্স কিউব
আর এদিকে আমাদের ওয়ানটা এখন আমরা ডিভাইড করি না, আর ওয়ানটা এখানে প্লাস ওয়ানটা এখানে কি হবে নেমে বসে যাবে, তাই তো। তো এখন আমরা আবার কি করব, আমরা এখানে আবার এই যে এখানে এক্স কিউব আছে, এক্স কিউবটাকে আমরা ভ্যানিশ করার জন্য এখানে নিচে আবার এক্স কিউবটা আমাদেরকে আনতে হবে। তো এক্স কিউবটা আমরা কিভাবে আনতে পারি দেখো, আমরা ঠিক আগের মতো আমরা কি করব, এক্স কিউবকে আমরা এই যে এখানে এক্স স্কোয়ার যেটা আছে এটা দ্বারা আবার ডিভাইড করব। ডিভাইড করলে আমরা কি পাবো দেখো, তিনটা এক্স থেকে একটা এক্স চলে, দুইটা এক্স চলে গেলে আর থাকবে অনলি এক্স, তাই তো। তার মানে আমরা এখানে এই যে প্লাস এক্স যেটা পাইছি প্লাস এক্সটা এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এক্স এর সাথে আমরা আবার ঠিক একইভাবে আগের মতো এটা মাল্টিপ্লিকেশন করে দিব। এটা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা মাল্টিপ্লিকেশন করবো। তো মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো দেখো, এক্স স্কোয়ার এক্স এর সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লিকেশন করলে এটা হবে এক্স কিউব। আবার এক্স এর সাথে যদি মাইনাস এক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা কি হবে, এটা হবে যে কি মাইনাস এক্স স্কোয়ার। এরপর আবার এক্স এর সাথে যদি আমরা ওয়ান মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে আসলে প্লাস এক্স, তাই তো। তো এই রেজাল্টটা আমরা কি করব, এই রেজাল্টটা আমরা এখানে হুবহু বসিয়ে দিব যেটার সাথে যেটা মিল। তো এই ক্ষেত্রে দেখো এক্স কিউব আমি উপরে নিচে আগে বসিয়ে দিচ্ছি, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু কোথাও এক্স স্কোয়ার নাই, তাই তো। তাহলে আমরা, আর এখানে আছে এক্স, এখানেও কোথাও এক্স নাই, তাহলে এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স এটা একটু আমরা বাইরে করে দূরে করে লিখবো, এখানে লিখবো কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটার সাথে যে পদের সাথে যে পদ মিল ওই পদের সাথে ওইটাই লিখবো আমরা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, এখানে এই যেটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, আবার এটা যেটা আছে এটা কি আছে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, তাই তো। এরপরে দেখো আমরা প্লাস মাইনাস করলে এটা চলে যাবে, চলে যাওয়ার পর এখানে কি থাকবে, আর এক্স স্কোয়ার থাকবে, আর এদিকে আছে কি মাইনাস এক্স, আর এদিকে আছে প্লাস ওয়ান, তাই তো। এরপর আমরা এখন কি করব, এখন আমরা ঠিক একইভাবে আবার এখানে আমাদেরকে এক্স স্কোয়ার আনতে হবে। তো এক্স স্কোয়ার কিভাবে আনবো, সেম কাজ আমরা আবার করতেছি, দেখো এখানে যে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার কে আমরা এই যে এখানে যে এক্স স্কোয়ার আছে এটা দ্বারা কি করব, মাল্টিপ্লিকেশন ডিভিশন করে দিব, ডিভিশন করলে আমরা এখান থেকে পাবো ওয়ান। তো প্লাস ওয়ানটা আগে আমরা এখানে বসাবো, বসানোর পর এটার সাথে আবার ঠিক প্লাস ওয়ানটা আমরা কি করব, প্লাস ওয়ানটা আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো। তো যেহেতু ওয়ানের সাথে অনেক কিছু মাল্টিপ্লিকেশন করলে ওইটাই থাকে, তো আমরা এখানে ওইটা আসলে হুবহু বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বসিয়ে দিলে এখানে পাবো আমরা এক্স স্কোয়ার, আর এদিকে পাবো আমরা মাইনাস এক্স, আর এদিকে আছে আমাদের প্লাস ওয়ান। অর্থাৎ ওয়ানের সাথে যদি এটা মাল্টিপ্লিকেশন করি আমরা হুবহু এটাই পাবো, তাই তো। ঠিক আমি ওইটাই এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে উপরের সাথে নিচের থেকে হুবহু মিল আছে না, দেখো। তাহলে এটা মাইনাস আছে প্লাস আছে এটা মাইনাস করে দিব, এটা মাইনাস আছে এটা প্লাস করে দিব, তারপরে এটা কি আছে এটা মাইনাস প্লাস আছে এটাকে মাইনাস করে দিব। তাহলে প্লাস মাইনাসে এখানে দেখো উপরের নিচে কি হবে, পুরোটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের যে ভাগশেষ থাকবে ওই ভাগশেষটা কত আসবে, জিরো আসবে, তাই তো। তাহলে আলটিমেটলি আমরা ভাগ করে যে অ্যান্সারটা পাইলাম সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত অ্যান্সার বা ভাগফল। এরপর দেখো 24 এ যেটা দেওয়া আছে এখানে আমাদেরকে দ্বিতীয় রাশি হিসাবে দিচ্ছে কি 4a² মাইনাস বি স্কোয়ার, তাই তো। এটা দিয়ে আমরা ডিভাইড করব কাকে, এটা দিয়ে আমরা ডিভাইড করব 4a⁴ প্লাস b⁴ মাইনাস 5a² b² এটাকে ডিভাইড করব, তাই তো। আচ্ছা, এখন দেখো ঠিক আগের গুলোর মতো আমরা কি করব, এখানে আমাদেরকে 4a⁴ আনতে হবে। সেটা কিভাবে আনতে পারি দেখো, আমরা আগে উপরে 4a⁴ লিখবো, লিখার পর এই যে এখানে কি আছে 4a² আছে না, আমরা এই 4a² দিয়ে এটাকে ডিভাইড করব। ডিভাইড করা দেওয়ার পর 4 এর সাথে 4 ডিভাইড করলে এটা 1 হয়ে যাবে, আর a⁴ আর ডিভাইডেড a², এটা ডিভাইড হয়ে কি হয়ে যাবে a² হবে, যেহেতু 4 থেকে 2 চলে গেলে কত হয় 2, তাই তো। তাহলে আমরা এই যে প্লাস a²টা আগে এখানে কি করব, এখানে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর এই a² এটার সাথে আমরা কি করব, এখানে যেটা আছে এটা হুবহু মাল্টিপ্লিকেশন করে দিব। তো আমি তোমাদেরকে মাল্টিপ্লিকেশন করে এখানে দেখাচ্ছি, 4a² মাইনাস b² এটা মাল্টিপ্লিকেশন করলে কি আসবে দেখো, এই 4a⁴ মাইনাস a²b²। আচ্ছা, এখন আমরা এখানে মাল্টিপ্লিকেশন করে যে মানটা পাচ্ছি এই মানটা এখানে যে পদের সাথে মিল আছে ওই পদে নিচে নিচে বসিয়ে দেবো। আমি 4a⁴ বসিয়ে দিচ্ছি, আর এখানে আছে কি মাইনাস a²b²। এই মাইনাস a²b² কার সাথে মিলে, এই যে দেখো এখানে 5a²b² এর সাথে মিল, এটা নিচে আমি এটা বসিয়ে দিলাম a²b²। এরপর আমরা ভাগের নিয়ম অনুযায়ী এখানে প্লাস আছে এটা মাইনাস করে দেবো, আর এটা মাইনাস আছে এটাকে প্লাস করে দিব। তাহলে দেখো প্লাস মাইনাসে এটা এটা কি হবে, এটা চল ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে কি থাকতেছে আমাদের, আর এখানে থাকতেছে আমাদের এটাকে যেহেতু b⁴ কে আমরা এখন কিছু করি না, b⁴ টা আমরা নামিয়ে দিব। এরপর এখানে আছে কি মাইনাস 5, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 4a²b², তাই তো। এটা হচ্ছে বিয়োগের নিয়ম। এখন আবার ঠিক একইভাবে আমাদেরকে এখানে b⁴ আনতে হবে, এভাবে করে আমরা এটা এই পুরা জ্ঞাটাকে কি করব, ভাগ প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করবো। এভাবে করে আমাদেরকে এই টার্মগুলো কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তো এখন দেখো এখানে b⁴ আমরা কিভাবে আনবো, ঠিক একইভাবে আমরা এটা এখানে দেখো b⁴ কে এই যে এখানে যে মাইনাস b² আছে মাইনাস b² দ্বারা আমরা ডিভাইড করে দিব। যেহেতু বি এর সাথে বি মিল তাই b² b⁴ কে মাইনাস b² দ্বারা ডিভাইড করব। কিন্তু
এখানে কিন্তু 4a² দ্বারা ডিভাইড করলে কিন্তু হবে না, যার সাথে যেটা মিল ওটা দিয়ে কিন্তু তোমাদেরকে ডিভাইড করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, এখানে মাইনাস যেটা আছে মাইনাসটা বলে যাবে, আর b² কে যখন আমরা b² দ্বারা ডিভাইড করবো তখন এখানে পাবো আমরা আসলে b²। তার মানে আমরা আলটিমেটলি যেটা পাইছি দেখি -b², তাই তো a - b² এর সাথে আবার আমরা কি করব, এখানে যেটা আছে এটাকে পুরোটাকে মাল্টিপ্লিকেশন করে দিব। এটা কত, 4a² - b²। দেখো আমরা কিন্তু বারবারই একই কাজ করতেছি। তাহলে এখানে আমরা কত পাবো, 4a² b² পাবো, আর এখানে পাবো -b², তাই তো, b²। এখানে যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে আসলে মাইনাস এটা, আর এটা হয়ে যাবে আসলে প্লাস, তাই তো, এখানে এটা যেহেতু মাইনাস আছে তাই তো। তাহলে এখানে আমরা মানটা এখানে বসিয়ে দিব b², আর এখানে আছে পাইছি কত আমরা -4a²b²। তাহলে দেখো উপরে নিচে হুবহু মিল, তাহলে এটা প্লাস আছে এটাকে মাইনাস করে দিব, এটা মাইনাস আছে এটাকে প্লাস করে দিব। তাহলে প্লাস আর মাইনাস এই দুটো ক্যান্সেল আউট, এখানে মাইনাস আর প্লাস এই দুটো ক্যান্সেল আউট। তাহলে এখানে আলটিমেটলি আমাদের ভাগশেষ যেটা আছে ওইটা হচ্ছে কত, 0। তাহলে আমরা আনসারটা কত পেলাম, আমরা নির্ণয় যে ভাগ করে পেলাম সেটা হচ্ছে কি a² - b²। এরপর এখানে 25 এ যেটা আছে যে এখানে আমাদের যে দ্বিতীয় রাশি দেওয়া আছে সেটা হচ্ছে কি ab প্লাস d। তাহলে ab প্লাস d দিয়ে আমরা কাকে ডিভাইড করব, আমরা ডিভাইড করব 2a² b² প্লাস 5ab d প্লাস 3d², এটাকে আমরা ডিভাইড করব, তাই তো। ওকে ফাইন। তো এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে প্রথমে 2a² b² এটাকে ব্যানিশ করার জন্য এখানে 2a² b² এটা আনতে হবে। সেটা কিভাবে আনবো, দেখো আমরা এখানে দেখো এখানে কি আছে, ab আছে, তাহলে আমরা এখানে ab এর সাথে কত মাল্টিপ্লিকেশন করলে আমাদের নিচের এটা আসবে, তো সেটা বের করার জন্য আমরা কি করব, এই যে এখানে যে 2a² b² আছে এটাকে আমরা ডিভাইড করব, কি দিয়ে ডিভাইড করব, এটাকে আমরা ab দিয়ে ডিভাইড করব। তো ab দিয়ে ডিভাইড করলে কত আসবে, দেখো যে ab এটা উপরের সাথে উপরে মিল আছে, তো এখানে আমরা 2 যেহেতু আছে 2টা বসিয়ে দিব, আর এখানে দুটা a থেকে নিচে একটা a, এটা একটা a হয়ে যাবে, আর এখানে আবার 2টা b, আর এখানে আছে কত, একটা b, তার মানে এটা হয়ে যাবে আসলে b। তার মানে আমরা আলটিমেটলি ডিভাইড করে যেটা পাইছি সেটা হচ্ছে কত, 2ab। তাহলে আমরা এখানে 2ab লিখবো, এই 2ab এর সাথে আবার আমরা কি করব, এই 2ab এর সাথে এখানে যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন করে দিব, করলে কত আসবে, ab প্লাস d। তো এখন মাল্টিপ্লিকেশন করলে আমরা এখানে কত পাবো, দেখো 2a² b², আর ওইদিকে আছে আবার কত, এটার সাথে আবার এখানে যেটা আছে কত d টা মাল্টিপ্লিকেশন করবো, তখন এখানে পাবো 2ab d। তো এখন এখানে এই পদগুলো এটার সাথে এখানে যেটার সাথে মিল ওখানে বসিয়ে দিব। যদি আমি 2a² b² আগে বসিয়ে দিচ্ছি, এরপর আমাদের আর কি আছে 2abd, এই দেখো 2abd প্লাস 2abd এটার সাথে কি আছে, এটার সাথে মিল আছে, তাই তো। তাহলে আমরা এখানে প্লাস 2abd যেটার সাথে যেটা মিল ওখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা হচ্ছে কি প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস এটাও মাইনাস হয়ে যাবে। তো এটা আর এটা হুবহু মিল, প্লাস মাইনাস এই দুটো চলে যাবে, আর এখানে আছে কত, এখানে আছে আমাদের 5abd, আর এখানে আছে -2abd। তো প্লাস মাইনাস এটা করলে এটা এখান থেকে কত পাবো আমরা, 3abd, তাই তো। আর এখানে যে 3d² যেটা আছে এটা এখানে আমরা নামাবো, নামানোর পর এখন কি করবো, আবার এখানে আমাদেরকে কি করতে হবে, 3abd আনতে হবে, 3abd। দেখো আমরা কিন্তু বারবার একই কাজই করতেছি। তো 3abd আমরা এটা কিভাবে আনবো, দেখো এখানে আমরা 3abd আনার জন্য আমরা এখানে যেটা করবো, দেখো এখানে 3abd যেটা আছে এটাকে আবার আমরা a b দ্বারা ডিভাইড করবো। তো ডিভাইড করলে কত হবে, দেখো a আর b চলে যাবে, আর থাকবে কত, 3d, তাই না। তো 3 প্লাস 3d টা আমরা এখানে বসাবো, বসানোর পর প্লাস 3d টা বসানোর পরে প্লাস 3d এর সাথে আমরা কি করব, এখানে যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন করবো। আমি ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি আমরা যেটা পাবো কত, 3abd প্লাস 3d², আমরা আলটিমেটলি এটাই পাবো, তাই তো। তাহলে এখানে যেগুলো প্লাস আছে প্লাসটাকে আমরা মাইনাস করে দিব, আর যেটা মাইনাস প্লাস এটা প্লাস এটাকে মাইনাস করে দিব। তাহলে আলটিমেটলি এটাকে প্লাস মাইনাস করলে উপরে নিচে কি হবে, দুইটা মাইনাস হয়ে ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাবে, আর আলটিমেটলি আমরা যে আনসারটা পাবো সেটা কত, সেটা হচ্ছে কি 2ab প্লাস 3d। এটা হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল বা কাঙ্ক্ষিত আনসার। এরপর এখানে 26 যেটা দেওয়া আছে, এখানে আমাদের দ্বিতীয় রাশি হিসেবে দেওয়া আছে কত, x² y² প্লাস 1। এই দ্বিতীয় রাশি দ্বারা আমরা ডিভাইড করবো কাকে, x⁴ y⁴ আর -1, যেটা আছে -1টাকে একটু আমরা দূরে করে লিখি। এরপর আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে x⁴ y⁴ কে ব্যানিশ করার জন্য এখানে x⁴ y⁴ আনতে হবে। তো আনার জন্য এখন আমরা কি করব, এই x⁴ এবং y⁴ কে আমরা এখানে যে x² y² আছে এটা দ্বারা ডিভাইড করবো, x² y² ডিভাইড করলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো x² y², তাই না। আমরা পাবো x² y²। তো এখানে যে x² y² যেটা পাচ্ছি, এই x² y² এর সাথে আমরা আবার কি করব, এই পুরোটা মাল্টিপ্লিকেশন করে দিব। তো পুরোটা মাল্টিপ্লিকেশন করলে কি হবে, দেখো x⁴ y⁴ হবে, আর এখানে 1 এর সাথে আবার এটা মাল্টিপ্লিকেশন করলে এটা কি হবে, প্লাস x² y²। এরপর আমরা এখানে প্লাস আছে এটাকে মাইনাস করে দিব, এটা প্লাস আছে এটাকে মাইনাস করে দিব। তো প্লাস আর মাইনাস এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে থাকবে কি আমাদের -x² y²। আর এখানে যে 1টা আছে আমরা এখন 1টা এখানে নামাবো। নামানোর পর এখন কি করব, দেখো আমরা তাহলে কি করছি, আমরা আসলে s²
ওয়াই স্কোয়ার দ্বারা এখানে ডিভাইড করছি, মাল্টিপ্লিকেশন করে এটা বসিয়েছি। তো এখানে যেহেতু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এটাকে এখানে আমাদেরকে আবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আনতে হবে। তো আনার জন্য আমরা আবার কি করব, আমরা এখানে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আবার এস স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা আমরা কি করব, ডিভাইড করব। যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস বসে যাবে, আর উপরে যেটা আছে দেখো উপরেরটা নিচেরটা হুবহু দেখতে একই রকম। যদি একই রকম হয় তাহলে উপরেরটাকে নিচেরটা দ্বারা ডিভাইড করলে এখান থেকে পাবো আমরা ওয়ান। তাহলে আলটিমেটলি আমরা যে যে ভাগ করে যেটা পাইছি সেটা হচ্ছে কত, -1। মাইনাস ওয়ানটা আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে মাইনাস ওয়ানের সাথে এখানে যেটা আছে হুবহু মাল্টিপ্লিকেশন করে দিব। তো মাইনাস ওয়ানের সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এখানে শুধু সাইনটা পরিবর্তন হবে, আর এখানে পদটা যেভাবে আছে এভাবে থেকে যাবে, তাই না? তাহলে এখানে কি লিখবো, সাইনটা পরিবর্তন করে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস আছে প্লাস এখানে -1 হয়ে যাবে। তাহলে দেখো এই যে উপরে আর নিচে দেখতে হুবহু দুইটা একই রকম না, সরি এটা আমি আগে এখানে লিখে বসছি। তো এখানে প্লাস মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এখানে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে এটার এটা কি ভ্যানিশ হয়ে গিয়ে এখানে আলটিমেটলি ভাগশেষটা 0 হয়ে যাবে। আর আমরা তাহলে ভাগফলটা কত পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভাগফল বা আনসার। এরপর দেখে এখানে আমাদের 27 যেটা দেওয়া আছে আমাদের দ্বিতীয় রাশিতে, দ্বিতীয় রাশি হিসেবে দেওয়া আছে 1 এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই তো? এটা দিয়ে আমরা ডিভাইড করব কাকে, প্রথম এক্সপ্রেশন বা প্রথম রাশিকে, যেটা দেওয়া আছে কত 1। এরপর আমরা -x⁶ যেটা আছে এটা একটু দূরে রাখবো, কারণ এখানে এটা এক্স এর পাওয়ার অনেক বেশি, যার কারণে এখানে এই যে স্পেস যেটা আছে স্পেসটা আমাদের কি লাগবে, এখানে স্পেসটা আমাদের একটু খালি রাখার দরকার আছে। পরবর্তীতে স্পেসের মধ্যে আমরা আসলে যে মানগুলো মিল নাই ওই মানগুলো বসাবো। এটা আসলে পাওয়ারটাকে একটা অর্ডার মেনটেন করে বসানোর জন্য আসলে এখানে -x⁶টাকে আমরা দূরে রাখছি। আচ্ছা এখন দেখো আমাদের কি করতে হবে, এখানে ওয়ানটাকে ব্যানিশ করতে হবে, তাই তো? ওয়ানটাকে ব্যানিশ করার জন্য ওয়ান এর সাথে ওয়ান মাল্টিপ্লিকেশন করলে তো ওয়ানটা ব্যানিশ হয়ে যাবে, তাই না? তার মানে আমরা এখানে ওয়ান বসাবো, ওয়ান বসানোর পরে এই ওয়ান এর সাথে এখানে যেটা আছে এটা হুবহু মাল্টিপ্লিকেশন করবো। তো ওয়ান এর সাথে কোনো কিছু মাল্টিপ্লিকেশন করলে ওটা কোনো পরিবর্তনই হয় না, হুবহু এটা বসে যাবে, এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার বসে যাবে। বসে যাওয়ার পর আমরা ভাগের নিয়ম অনুযায়ী যেটা প্লাস আছে ওটাকে মাইনাস করে দিব, আর যেটা মাইনাস আছে এটাকে প্লাস করে দিব, তাই তো? এখানে এটা আমার হয়ে যাবে কত, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে আর থাকবে কি, এক্স স্কোয়ার মাইনাস সরি এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? এরপর এখানে মাইনাস যে x⁶ আছে এটাকে আমরা এখানে নামাবো। এটাকে বারবার আমরা এভাবে নামাইলে আমাদের সুবিধা। তো এখন দেখো আমাদেরকে এখানে কি করতে হবে, আবার এখানে এক্স টাকে ব্যানিশ করার জন্য এখানে আমাদেরকে এক্স আনতে হবে। এক্স আনতে গেলে আমরা কি করব, এই যে এই ওয়ান এর সাথে আবার প্লাস এক্স যেহেতু আনবো, আমরা প্লাস এক্স টাকে মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এখানে এক্স এর সাথে ওয়ান মাল্টিপ্লিকেশন করলে x, আবার এক্স এর সাথে মাইনাস এক্স এর সাথে যদি আমরা, যেহেতু এটা পুরোটা মাল্টিপ্লিকেশন করব, তো মাইনাস এক্স এর সাথে যদি আমরা এক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা কত হবে, এটা যাবে মাইনাস এক্স স্কোয়ার। আবার এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর সাথে যদি আমরা এক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে আসলে প্লাস এক্স কিউব, তাই না? তো এখন ভাগের নিয়ম অনুযায়ী যেটা প্লাস আছে ওটাকে মাইনাস করে দিব, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা দেখো প্লাস মাইনাস এটা চলে যাবে, এটা প্লাস মাইনাস এটা চলে যাবে। তাহলে আর আলটিমেটলি আমাদের এখানে কি থাকতেছে, এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের মাইনাস এক্স কিউব, আর এদিকে আছে আমাদের আর অতিরিক্ত এদিকে আছে আমাদের -x⁶, তাই না? আচ্ছা এখন আবার এখানে যে মাইনাস এক্স কিউব আছে আবার নিচে আমাদেরকে এক্স কিউব এটাকে ব্যানিশ করার জন্য এখানে মাইনাস এক্স কিউব আনতে হবে। তো আমরা কি করবো, এক্স কিউব আনার জন্য এখানে মাইনাস এক্স কিউব নিয়ে আসবো, কারণ এখানে যদি মাইনাস এক্স কিউবের সাথে যদি ওয়ান মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পাবো, মাইনাস এক্স কিউব, তাই তো? আর মাইনাস এক্স এর সাথে যদি আবার মাইনাস এক্স কিউব মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে প্লাস মাইনাস এইট হয়ে যাবে প্লাস x⁴, তাই না? প্লাস x⁴। এরপর দেখো আবার মাইনাস এক্স কিউবের সাথে আমরা এটা মাল্টিপ্লিকেশন করলে প্লাস মাইনাস এটা হয়ে যাবে -x⁵, আর এখানে আবার অতিরিক্ত আমাদের উপর আছে -x⁶। তাহলে দেখো ভাগের নিয়ম অনুযায়ী আমরা এখানে কি করব, যেটা প্লাস মাইনাস আছে এটাকে প্লাস করে দিব, এটা প্লাস আছে এটাকে মাইনাস করে দিব, এটা মাইনাস আছে এটাকে প্লাস করে দিব। তাহলে দেখো এখানে প্লাস মাইনাসে এটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে থাকতেছে আমাদের -x⁴, আর এদিকে থাকতেছে আমাদের প্লাস x⁵, আর এখানে আমাদের -x⁶ যেটা আছে এটাকে আমরা এখানে নামাবো। এখন আবার আমাদেরকে এখানে কি করতে হবে, -x⁴ যেটা আছে এটাকে ব্যানিশ করতে হবে। তো এটাকে ব্যানিশ করার জন্য আমরা কি করব, ওয়ান এর সাথে যদি আমরা -x⁴ কে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা নিচে আসবে কি -x⁴। তাহলে এই যে -x⁴ দিয়ে এটাকে আবার পুরোটাকে মাল্টিপ্লিকেশন করবো। তো ওয়ান এর সাথে মাল্টিপ্লিকেশন করলে -x⁴ আসবে, আবার এই যে মাইনাস এক্স এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আছে একটা এক্স আর এখানে আছে চারটা এক্স, তাহলে এটা হয়ে যাবে কত, x⁵। এরপর দেখো এখানে আছে কত, প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আছে -x⁴। তাহলে প্লাস মাইনাসে এটা প্রথমে সাইন পরিবর্তন হয়ে যায়, এটা হয়ে যাবে মাইনাস। এরপর এখানে আছে x⁴, আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে 4 আর 2 যোগ করলে এটা যাবে আসলে x⁴। তাহলে দেখো এই যে উপরে যেটা আছে নিচের এটা হুবহু দেখতে একই রকম না, তাদের সাইন ও পর্যন্ত একই রকম। তাহলে এখন ভাগের নিয়ম অনুযায়ী এটা যেটা মাইনাস আছে এটাকে প্লাস করে দিব, আর এটা প্লাস আছে এটাকে মাইনাস করব, আবার এটা মাইনাস আছে এটাকে প্লাস করব। তাহলে উপরেরটা নিচেরটা পুরোটা কি হয়ে যাবে, পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে
আমরা যে ভাগশেষ পাবো ভাগশেষ হচ্ছে কত 0। তাহলে আলটিমেটলি আমরা যে ভাগফলটা পাইছি ওই ভাগফলটা কত, ওই ভাগফলটা হচ্ছে কি 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে কি সেই কাঙ্ক্ষিত আনসার বা ভাগফল। এরপর দেখো আমাদের এখানে 28 এ যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের দ্বিতীয় এক্সপ্রেশনে দেওয়া আছে এক্স মাইনাস 3ab। তো এটা দিয়ে আমরা ডিভাইড করব ফার্স্ট এক্সপ্রেশন বা প্রথম রাশি যেটা দেওয়া আছে কত এক্স স্কোয়ার মাইনাস 8ab(x) প্লাস 15a² এটাকে আমরা কি করব ডিভাইড করব বা ভাগ করব। তো দেখো এখানে আমাদের যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে কি এখানে আমাদের নিচে এক্স স্কোয়ার আনতে হবে, তাহলে তো এক্স স্কোয়ারটা ভ্যানিশ হবে তাই না। তো এক্স স্কোয়ার এটা কিভাবে আনবো, ঠিক আগের মতো আমরা এই যে এক্স স্কোয়ার এটাকে আমরা এক্স দ্বারা ডিভাইড করবো, অর্থাৎ এটা দ্বারা ডিভাইড করবো। ডিভাইড করলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো আমরা এক্স। তো আমরা এই এক্স এখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর এই এক্স এর সাথে আমরা কি করব এটা পুরোটা মাল্টিপ্লিকেশন করব। তো করলে কি আসবে দেখো এখানে এক্স মাইনাস 3ab এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা এখানে যেটা পাবো এক্স এর সাথে এক্স মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস 3ab এর সাথে যদি এক্স মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাবে মাইনাস 3ab(x), তাই না। তো এখন এখানে যেটা যার সাথে যেটার মিল ওটা বসিয়ে দিব। তো এখানে এক্স স্কোয়ারটা আমি আগে বসিয়ে দিচ্ছি, এরপর এখানে আমাদের 3ab(x) এটা এটার সাথে মিল আছে তাই না, 3ab(x). ওকে, এরপর দেখো এখানে আমরা ভাগের নিয়ম অনুযায়ী যেটা মাইনাস আছে এটাকে প্লাস করে দিব, যেটা প্লাস আছে ওটাকে মাইনাস করে দিব। প্লাস মাইনাস চেঞ্জ করে দেওয়ার পর এটা এটা কি হবে ভ্যানিশ হয়ে যাবে। আর এটা এখানে কি আছে, এখানে আছে 8ab(x) আর এখানে আছে প্লাস 3ab(x). প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আসলে মাইনাস 5ab(x), তাই না। প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে মাইনাস 5ab(x). আর এখানে আমাদের আলটিমেটলি আর কি বাকি আছে, এটা বাকি আছে, এটা কত, এটা হচ্ছে কি প্লাস 15a²b²। তো ঠিক একইভাবে এবার আমাদেরকে কি করতে হবে, মাইনাস ab(x) টাকে ভ্যানিশ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আবার আমাদেরকে মাইনাস 5ab(x) আনতে হবে। মাইনাস 5ab(x) কে ভ্যানিশ করার জন্য আমাদেরকে নিচে মাইনাস 5ab(x) এটা নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার জন্য আমরা কি করব দেখো, যেহেতু এখন এটা নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি যে কি আমরা এক্স কে মাইনাস 5ab(x) যেটা আছে মাইনাস 5ab(x) যেটা আছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা এক্স দ্বারা ডিভাইড করে দিব। যেখানে এক্স যেটা আছে এটা দ্বারা ডিভাইড করব। ডিভাইড করলে আমাদের কি হবে দেখো, এখানে আবার পাবো আমরা মাইনাস 5ab, তাই না, মাইনাস 5ab। এক্স এক্স ভ্যানিশ হয়ে যাবে আর এক্স থাকবে না, তাহলে এখানে আমরা কত পাচ্ছি মাইনাস 5ab। মাইনাস 5ab টা আমরা এখানে বসিয়ে দিব, ab বসিয়ে দেওয়ার পরে মাইনাস 5ab এর সাথে ab কে আমরা কি করব, এই যে এটা দ্বারা আবার মাল্টিপ্লিকেশন করে দিব, কত দ্বারা এক্স মাইনাস 3ab দ্বারা মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করলে কত আসবে দেখো, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 5ab(x) হবে। এরপর আবার এখানে মাইনাস, এটা মাইনাস 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 এটা প্লাস হয়ে যাবে, প্লাস কত 3 5 15 অর্থাৎ 15a²b², রাইট। তো দেখো আমরা এখানে যেটার সাথে যেটা মিল ওটা বসিয়ে দিই, এরপর এখানে আমরা বসাবো 15a²b²। তাহলে দেখো উপরটা নিচেটা দেখতে খুব একই রকম না। তাহলে এখানে কি করবো, এটা মাইনাস আছে এটা প্লাস করে দিব, এটা প্লাস আছে এটা মাইনাস করে দেবো। তাহলে প্লাস মাইনাস উপরটা নিচেরটা পুরোটা ভ্যানিশ হয়ে জিরো হয়ে যাবে। আলটিমেটলি আমরা যে ভাগফলটা পাচ্ছি ওটা হচ্ছে কত, এক্স মাইনাস 5, আর এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার বা ভাগফল। এরপর এখানে আমাদের 29 যেটা দেওয়া আছে, এখানে আমাদের সেকেন্ড এক্সপ্রেশনে কি দেওয়া আছে দেখো, সেকেন্ড এক্সপ্রেশন বা রাশিতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এ। এটা দিয়ে আমরা ডিভাইড করব, এটা দিয়ে আমরা কার থেকে ডিভাইড করব, প্রথম এক্সপ্রেশন এখানে যেটা দেওয়া আছে এটাকে, তাই তো। এটা কি দেওয়া আছে এক্স কিউব ওয়াই মাইনাস 2x² প্লাস এ এক্স ওয়াই, এটাকে আমরা ডিভাইড করব। আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে দেখো, আমাদেরকে এখানে যে এক্স কিউব ওয়াই যেটা আছে এটাকে তো ম্যানেজ করতে হবে তাই না। এক্স কিউব ওয়াই আমরা কিভাবে ম্যানেজ করতে পারি দেখো, তো আমরা আগে এখানে এক্স কিউব ওয়াইটাকে আমরা লিখবো, লিখার পর এখানে যে এক্স স্কোয়ার আছে এটা দ্বারা আমরা কি করবো, এক্স স্কোয়ার দ্বারা আমরা ডিভাইড করে দিব। তো ডিভাইড করলে আমরা কি পাবো দেখো, উপরে আছে এক্স কিউব আর আছে নিচে আছে এক্স স্কোয়ার। তো এটা মিল হয়ে যাবে আসলে এক্স, আর এখানে ওয়াইটাকে বসে যাবে। তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি এক্স ওয়াই এটা দ্বারা আমরা কি করব, এই যে এখানে যেটা আছে এটা পুরোটাকে আমরা মাল্টিপ্লিকেশন করবো। দেখি মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাই, এখানে কি আছে এক্স স্কোয়ার আছে মাইনাস 2xy আছে আর এদিকে আছে এ, তাই না। তো এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো দেখো, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে এক্স কিউব ওয়াই, আবার এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আসলে মাইনাস 2x² y², আবার এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আসলে প্লাস এ এক্স ওয়াই। দেখো এটা কিন্তু এটা হুবহু এটার সাথে মিল আছে দেখো। তো এখানে আমরা যেটার সাথে যেটা মিল ওটা নিচে বসিয়ে দিব, এখানে কত হবে 2x²y² আর এখানে আছে কত প্লাস এক্স ওয়াই। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, ভাগের নিয়ম অনুযায়ী এটা প্লাস আছে এটা মাইনাস করে দিব, এটা মাইনাস আছে এটা প্লাস করে দিব, আবার এখানে প্লাস আছে এটা মাইনাস করে দিব। তো প্লাস মাইনাস উপরে এটা নিচে এটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে আমাদের ভাগশেষ থাকবে কত, 0। তাহলে আলটিমেটলি আমাদের যে ভাগফলটা পাইছে ওটা কত, এক্স ওয়াই, আর এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর দেখো আমাদের 30 যেটা দেওয়া আছে, আমাদের সেকেন্ড এক্সপ্রেশনে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি।
তো এটা দিয়ে আমরা ডিভাইড করব, কাকে ডিভাইড করব, এ স্কয়ার বি সি প্লাস বি স্কয়ার সি এ প্লাস সি স্কয়ার এ বি, এটাকে ডিভাইড করব, তাই তো। তো এখন ডিভাইড করার জন্য আমাদের প্রথম টার্গেট কি, আমাদের এখানে এই যে এ স্কয়ার বি সি টাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে এ স্কয়ার বি সি আনতে হবে। তো এটা আনার জন্য আমরা কি করব, এই এ স্কয়ার বি সি কে আমরা এই যে এখানে এ দ্বারা ডিভাইড করে দিব। তো এ দ্বারা যদি আমরা ডিভাইড করি আমরা কি পাবো দেখো, উপরে স্কয়ার নিচে এ, তো ডিভাইড হয়ে এটা হয়ে যাবে এ, আর এখানে বিসি যেটা আছে এটা বসিয়ে দিবে। তো ঠিক এই এ বি সি ভাগ করে আমরা যেটা পাচ্ছি এটা এখানে বসাবো, বসানোর পর এইটার সাথে অর্থাৎ এটার সাথে এটা হুবহু পুরোটা মাল্টিপ্লিকেশন করবো। দেখো তো মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পাবো, আমি এখানে মাল্টিপ্লিকেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এ বি সি এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো এ প্লাস বি প্লাস সি, তাই তো। মাল্টিপ্লিকেশন করলে এখানে কি আসবে, এখানে আসবে এ স্কয়ার বি সি প্লাস এ বি স্কয়ার সি প্লাস এ বি সি স্কয়ার। তো এটাকে আমরা অ্যারেঞ্জ করলে এখানে হুবহু যেটার সাথে যেটা মিল ওটা বসিয়ে দিব। দেখো আমি এখানে বসিয়ে দেখাচ্ছি যে এখানে বি স্কয়ার সি এ, আর এখানে পাবো আমরা কত, সি স্কয়ার এ বি। জাস্ট আমি সাজিয়ে বসাচ্ছি। দেখো এখন আমরা এখানে ভাগের নিয়ম অনুযায়ী এটা কি করব, যেটা প্লাস আছে ওটা মাইনাস করে দিব, এটাও মাইনাস করব, এটাও মাইনাস করব। তাইলে এবার দেখো এখানে উপরেরটা নিচেরটা দেখতে হুবহু একই রকম না, তাহলে উপরেরটা এবং নিচেরটা কি হবে, প্লাস মাইনাস এটা জিরো হয়ে যাবে, আর আমাদের কাঙ্ক্ষিত যে ভাগফল সেটা হবে কত, এ বি সি। 31 যেটা দেওয়া আছে এখানে আমাদের সেকেন্ড এক্সপ্রেশনে করা দেওয়া আছে এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর। এটাকে আমরা ডিভাইড করব, যে ফার্স্ট এক্সপ্রেশন কত, এ স্কোয়ার এক্স মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি এ এক্স স্কোয়ার, এটাকে ডিভাইড করব। তো এটাকে ডিভাইড করার জন্য আমাদের টার্গেট কি, আমাদের এখানে এ স্কোয়ার এক্স আনতে হবে, এটা হচ্ছে কি আমাদের প্রথম টার্গেট। এখানে এ স্কোয়ার এক্স কে কি করব, এখানে যে এ আছে এ দ্বারা ডিভাইড করব। ডিভাইড করলে কি হবে দেখো, ডিভাইড করলে এখানে দুইটা এ থেকে একটা এ চলে গেলে আর থাকবে এ, আর এখানে থাকবে এক্স। তাই তো এই এক্স যেটা আমরা ভাগ করে পাইছি এটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এক্স এর সাথে এখানে যেটা আছে হুবহু এটা পুরোটা মাল্টিপ্লিকেশন করে দেবো। আমি এখানে তোমাদেরকে মাল্টিপ্লিকেশন করে দেখাচ্ছি। এটা এখানে কত আছে, এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর, তাই তো। তো এটা মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি আমরা এখানে কি পাবো, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এখানে হবে এ স্কোয়ার এক্স, আবার এক্স এর সাথে থ্রি এক্স মাল্টিপ্লিকেশন করলে এটা পাবো আমরা প্লাস থ্রি এ এক্স স্কোয়ার, আর মাইনাস ফোর এর সাথে এক্স মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে আসলে মাইনাস ফোর এক্স। এখন এখানে এটা এখানে এটার সাথে যেটার সাথে মিল আছে ওটা বসিয়ে দিব নিচে নিচে। তো এখানে মাইনাস ফোর এক্স টাকে আমি আগে বসাচ্ছি মিলিয়ে, আর নিচে এরপর লিখতেছি প্লাস থ্রি এ এক্স স্কোয়ার। তো এখন আমরা ভাগের নিয়ম অনুযায়ী কি করবো, যেটা প্লাস আছে এটা মাইনাস করে দিব, এটা মাইনাস আছে এটা প্লাস করে দিব, আবার এটা কি আছে এটা প্লাস আছে এটাকে মাইনাস করে দিব। এবার দেখো এখানে উপরে এটা নিচে এটা দুটো একই রকম না দেখতে হুবহু, তাহলে এখানে প্লাস মাইনাস এটা ভ্যানিশ হয়ে জিরো হয়ে যাবে, আর আলটিমেটলি আমাদের যে ভাগফল যেটা পাবো ওটা হচ্ছে কত, আমাদের ভাগফলটা হচ্ছে কি আমাদের এক্স। এরপর আমাদের থার্ড ইকুয়েশন যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। তো এটা আমরা কিভাবে করবো দেখো, আমাদের এখানে সেকেন্ড এক্সপ্রেশন কি দেওয়া আছে, সেকেন্ড এক্সপ্রেশন দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। এটাকে আমরা ডিভাইড করবো, ফার্স্ট এক্সপ্রেশন 81 এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 মাইনাস 22 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দ্বারা আমরা এটাকে ডিভাইড করবো, তাই তো। তো ডিভাইড করার জন্য আমাদেরকে কি, এখানে যে 81 এক্স টু দ্য পাওয়ার 4 আছে এটা আমাদেরকে আগে এখানে ভ্যানিশ করার জন্য আনতে হবে। তো এটা আমরা কিভাবে আনবো দেখো, 81 এক্স টু দ্য পাওয়ার 4 এটাকে আমরা ডিভাইড করবো কি দ্বারা ডিভাইড করবো, এখানে 9 এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করবো। এই যে 9 এক্স স্কোয়ার যেটা আছে এটা দ্বারা ডিভাইড করবো। তাহলে 9 নং আমরা কি জানি 9 নং 81, তার মানে এখানে আসবে 9, আর এখানে আছে এক্স টু দ্য পাওয়ার 4, এখানে আছে নিচে আছে এক্স স্কোয়ার। তো এক্স টু দ্য পাওয়ার 4 কে যদি এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করি এটা হয়ে যাবে কত, এক্স স্কোয়ার, তার মানে প্রত্যেকে টু চলে গেলে কত হবে, টু, তাই তো। তো আমরা এই যে নাইন এক্স স্কোয়ার যেটা আছে এখানে বসাবো, বসানোর পর এই নাইন এক্স স্কোয়ারের সাথে আমরা কি মাল্টিপ্লিকেশন করবো, এটা হুবহু মাল্টিপ্লিকেশন করে দিব। আমি ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে তোমাদেরকে দেখাচ্ছি যে নাইন এক্স স্কোয়ারের সাথে যদি আমি নাইন এক্স স্কোয়ার মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে এটা কত, 81 এক্স টু দ্য পাওয়ার 4, আবার নাইন এক্স স্কোয়ারের সাথে যদি আমি টু এক্স ওয়াই এটা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 9 দুগুণে 18 এক্স এক্স কিউব ওয়াই। এখানে কিন্তু কোথাও 18 এক্স কিউব ওয়াই মিল না, তো এটা একটা আমি বাইরে দূরে করে লিখতেছি, প্লাস 18 বা 18 এক্স কিউব ওয়াই। এরপর আমরা মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার ওয়াই স্কোয়ারের সাথে আবার এটা মাল্টিপ্লিকেশন করবো। তো মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এটা হবে মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় মিল আছে, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার সাথে মিল আছে, তাই না। তো এটার সাথে মিল থাকলে আমরা এখানে মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা যেটার সাথে মিল ওটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমরা ভাগের নিয়ম অনুযায়ী কি করবো, এটা বিয়োগ করবো। এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে এটা প্লাস হবে, আবার এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাওয়ার পর দেখো এটার এটা প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে আমাদের কি আছে, আর আমাদের এখানে আছে যে উপরে এক্স টু দ্য পাওয়ার 4 আছে এটাকে আমরা আগে এখানে নামাবো। নামানোর পর এখানে দেখো এখানে মাইনাস 22 আর এখানে আছে 9, তো প্লাস 9, তাহলে মাইনাস 22 আর প্লাস 9 এই দুটো মিল হয়ে যাবে কি মাইনাস 13 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো। প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তো আমরা আগে মাইনাস বসাবো। এরপর দেখো এখানে আমাদের আর কি আছে, মাইনাস 18 এক্স কিউব ওয়াই।
এটা আমরা নিচে নামালাম, নামানোর পর এখন আমরা কি করব দেখো, আমরা নিচে এটা বসানোর পর আবার আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে ওয়াই টু দ্য পাওয়ার 4 আনতে হবে, তাই না? তো ওয়াই টু দ্য পাওয়ার 4 এটা আমরা কিভাবে আনবো দেখো, ওয়াই টু দ্য পাওয়ার 4 আনার জন্য এখানে ওয়াই কোথায় আছে, এই যে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই যেটা আছে এটা কি করব, ওয়াই টু দ্য পাওয়ার 4 কে আমরা ওয়াই টু দ্য পাওয়ার 4 কে আমরা এখানে যে মাইনাস ওয়াই আছে এটা দ্বারা কি করব, মাইনাস ওয়াই দ্বারা আমরা ভাগ করব, মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো, মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? তো আমরা এখানে মাইনাস ওয়াই স্কোয়ারটা লিখবো, লিখার পরে মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এখানে যেটা আছে এটা আবার মাল্টিপ্লিকেশন করব। তো করলেও কত আসবে দেখো, আমি এটা একটু করে দেখাচ্ছি, মাইনাস ওয়াই আর এখানে আছে কত, 9x স্কোয়ার প্লাস 2x ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো ভাগ করলে আমরা কত পাবো দেখো, প্লাস মাইনাস এটা যাবে মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর এখানে হবে কত, এরপর আমরা কত পাবো দেখো, এই মাইনাসের সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে মাইনাস 2x ওয়াই কিউব, এরপর মাইনাসের সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে এটা যাবে প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। তো এখন এটা যেখানে যেটার সাথে মিল আছে ওটা ওভাবে বসিয়ে দিব, আমি প্লাস এক্স টু দ্য পাওয়ার 4টা আগে বসিয়ে দিচ্ছি, এরপর আমরা কোথায়, এরপর আছে আমাদের কত, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কোথার সাথে মিল আছে, এই যে এটার সাথে মিল আছে, তাই তো? এখানে কি আছে, এটা হচ্ছে মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর আমাদের আর কত আছে এখানে, আমাদের এখানে আছে আর মাইনাস এক্স ওয়াই কিউব, এটা কার সাথে মিলে, যে দেখো এটার সাথে মিল আছে না, মাইনাস মাইনাস কত, এটা 2x ওয়াই কিউব। তো এবার বসিয়ে দেওয়ার পর আমরা এখন ভাগের নিয়ম অনুযায়ী এটাকে, যেটা প্লাস আছে ওটা মাইনাস করে দিব, এটা মাইনাস আছে এটা প্লাস করে দিব। এরপর এখানে এটা কি, এটা হচ্ছে মাইনাস আছে এটাকে প্লাস করে দিব। এবার আমরা কি করব দেখো, এখানে প্লাস মাইনাস এটা ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে আমাদের কি আসতেছে, এখানে আছে +9 আর এখানে আছে -13। তো এটা হয়ে যাবে প্লাস মাইনাস, আসলে এটা হবে -4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? এরপর এবার এখানে কি আছে, -18 আর এখানে আছে কত, এখানে আছে আমাদের -2x ওয়াই কিউব, এটা কিন্তু মিল নাই। তো যেহেতু মিল নাই তাহলে তো এটাকে আমরা কি করতে পারবো না, প্লাস মাইনাস করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা কি করবো, -18x কিউব ওয়াই যেটা আছে এটাকে আমরা নিচে বসাবো, এরপর আমরা এই যে +2x ওয়াই কিউব যেটা আছে এটা এটা নিয়ে আসবো, এখানে 2 হবে 2x ওয়াই কিউব। এরপর আমরা এটাকে এই যে -4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করতে হবে, এখানে -4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আনতে হবে। এটা কিভাবে আনতে পারি দেখো, এটা আনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি, আমরা এই এইটা পুরোটাকে অর্থাৎ -4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা ডিভাইড করবো, ক দ্বারা ডিভাইড করবো দেখো, এখানে আমরা আমরা যদি এটাকে 2 দ্বারা ডিভাইড করি, যে দেখো এখানে +2xy আছে, তো এটার সাথে যদি এটা মিল তাহলে আমরা এটাকে কি করবো, 2x ওয়াই দ্বারা ডিভাইড করবো, করলে কত আসবে, করলে আমাদের এখানে আসবে -4 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে 2, আর এখানে থাকবে আর কি xy, তাই না? তাহলে আমরা এখানে আনসারে ভাগ করলে -2xy লিখে দিব, -2xy লিখে দেওয়ার পরে -2xy এটার সাথে আমরা কি করব, এটা পুরোটা মাল্টিপ্লিকেশন করব। তো এটা মাল্টিপ্লিকেশন করলে কত আসবে, আমি তোমাদেরকে সরাসরি মাল্টিপ্লিকেশন করে এটা দেখাচ্ছি। এটা আসবে আসলে 9 এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে আসবে 9 দুগুণে 18, অর্থাৎ -18x কিউব ওয়াই। দেখো -18x কিউব ওয়াই এটা এখানে মিল আছে না, তাহলে এটা আমি এখানে আগে বসিয়ে দিচ্ছি, -18x কিউব ওয়াই। এরপর আবার এটা মাল্টিপ্লিকেশন করার পর আমরা কি করব, এটার সাথে মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ 2x ওয়াই এর সাথে যদি আমরা -2xy মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা যাবে আসলে +4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এরপর আর এখানে আছে কত, -y⁴। তো এটার সাথে যদি এটা মাল্টিপ্লিকেশন করি -2xy তাহলে এটা হয়ে যাবে আসলে কত, 2x ওয়াই কিউব, তাই না? এটা হয়ে যাবে, এই যে দেখো এখানে আমাদের কিন্তু প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +2x ওয়াই কিউব। দেখো এখানে উপরের সাথে নিচেরটা হুবহু মিলে গেছে। তো মিলে গেলে কি হবে, এখানে মাইনাস যেটা আছে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটাও প্লাস হয়ে যাবে, আবার এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। প্লাস আর মাইনাস উপরেরটা নিচেরটা যেহেতু হুবহু মিল, দুইটা ভ্যানিশ হয়ে এখানে আলটিমেটলি আমাদের যে ভাগফলটা ভাগশেষ আসবে ওটা তো 0। তাহলে আমরা ভাগফলটা কত পাইলাম, ভাগফলটা পাইলাম আমরা 9x স্কোয়ার -ওয়াই স্কোয়ার -2xy, আর এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা ভাগফল। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।